টেন্স অর্থ এই যে দেখো টেন্স অর্থ কি, আচ্ছা রেকর্ড কি মাত্র on হয়েছে? না স্যার, আরো না স্যার, উই আর কঠিন মানুষ, তাহসিনা উই আর কঠিন না, আমরা সব সহজের মধ্যে যাবো। দেখো টেন্স মানে কি, টেন্স হচ্ছে সময়, টেন্স অর্থ হচ্ছে টাইম, টেন্স অর্থ সময়। এখন কিসের সময় কোশ্চেন আসতে পারে, তাই না স্যার? অ্যাডভান্স না হলে কেমনে বিশ্বাস হবে আমরা জ্ঞানী? আগে কাজের, ইয়েস, এই যে দেবদাস, দেবদাস কিন্তু রাইট লিখেছে, টাইম লিখেছে। টেন্স হচ্ছে কাজের কোন একটা কাজের সময়কে আমরা টেন্স বলি। ওই কাজটা কখন সংঘটিত হয়, এটাই কিন্তু আমাদের এই টেন্সের টোটাল আলোচনা। আলোচনাটা কি, কোনো একটা কাজের সময় নিয়ে আলোচনা যেটা করব, সেটাই হবে কিন্তু টেন্স। তো আমরা কি ডেফিনেশন সংজ্ঞায় চলে আসতেছি, ক্রিয়ার কালকেই টেন্স বলে। এই কি কঠিন একটা সংজ্ঞা তোমরা পড়ছো তুমি, যেটার মানে হয়তো বা অর্ধেকের বেশি মানুষ জানতোই না, যে ক্রিয়ার কালকে সময় বলে। এখন তোমাকে ইজি ভাবে একটা সংজ্ঞা দিই, টেন্স টেলস অ্যাবাউট দি টাইম। টেন্স কি, টেলস অ্যাবাউট, কাকে নিয়ে টেন্স কথা বলে, সময়কে নিয়ে কথা বলে, কিসের সময়, অফ অ্যান কাকে নিয়ে টেন্স কথা কোনো বলে, একটা সময়কে নিয়ে কাজের কথা বলে, সময়কে কিসের নিয়ে কিন্তু টেন্স কথা বলে। তার মানে টেন্সের সংজ্ঞা কি এখন থেকে, কাজের সময় নিয়ে যেটা কথা বলে সেটাই হচ্ছে টেন্স। কাজের সময় নিয়ে, কাজের সময়কেই টেন্স বলে, কোনো কাজের সময়কেই টেন্স বলে। ওকে, ইজি। সময়টা কি, when something happens, যে কখন কোনো একটা জিনিস সংঘটিত হয়। যেমন এখানে আমি, টেন্স ইজ রিয়েলি ইজি, হ্যাঁ টেন্স কিন্তু খুবই সহজ, বুঝলে সহজ, না বুঝলে কঠিন স্যার। হ্যাঁ এটা বুঝবা, সবাই বুঝবে। আজকে আমি যে টেন্সের ক্লাস করতেছি তোমরা সবাই হ্যাঁ আজকে একটা ক্লাসে কিন্তু বুঝবা, খালি একটু মনোযোগ দিয়ে তোমাদের কিন্তু ক্লাসটা করতে হবে। ওকে, আই ইট অ্যান অ্যাপেল। দেখো আই ইট অ্যান অ্যাপেল, এখানে কি ইট, এই ভার্বটা কি জানো? তোমাকে বলি ভার্ব আগে দেখো, ভার্ব নিয়ে যেহেতু আমরা কাজ করবো টেন্সে, তো আমাদের তো ভার্ব সম্পর্কে আগে জানতেই হবে, তাই না? ভার্ব হয় V1, V2, V3, তারপর V4, V5ও হয়। কিন্তু এখন আমরা কঠিন করতে যেতেছি না, আমরা কি সহজ করতে যেতেছি। যেমন V1 এ কি আছে, ইট, আর V2 তে কি আছে, এইট, আর V3 তে আছে কি, ইটেন। ওকে, এই যে দেখো V1, V2, V3। V1 মানে কি, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। আর V2 হচ্ছে পাস্ট, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, এখন V4 ও আছে, V4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। V4 কোনগুলা, যেগুলোর সাথে আমরা আইএনজি যোগ করব। তোমাদেরকে সহজভাবে বলি, V4 হচ্ছে ইটিং। ওকে, V4 হচ্ছে ইটিং, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো এখন আমরা ভি তে না যাই। ভি তে তো তোমরা বুঝলা যে V1 কোনটা, প্রেজেন্ট, V2 কোনটা, পাস্ট, আর V1 কোনটা, সরি V3 কোনটা, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন দেখো আমাদের এই ফার্স্ট এক্সাম্পল, নাও, তাই না, এখন বুঝছি। আই ইট অ্যান অ্যাপেল, এটা মানে কি, ইট কি, V1, ইট হচ্ছে V1। তাহলে V1 মানে কি বলো তো সবাই? টেন্স দুই প্রকার, না টেন্স তিন প্রকার আসবে। ওকে, থ্রি কাইন্ড অফ টেন্স। আচ্ছা আচ্ছা দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আই ইট অ্যান অ্যাপেল। ওকে, এটা কি, ইটটা কি V1, এইটা হচ্ছে V1, তার মানে কি প্রেজেন্ট ফর্ম ইউজ হচ্ছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে, তার মানে কি এটা কি প্রেজেন্ট টেন্স, রাইট? তাই ইব্রাহিম স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, এই স্ক্রিন শেয়ারিং অফ করো তো, কে স্ক্রিন শেয়ার অন করতেছে দেখো তো ভাই একটু। এটা দেখো তো। ইব্রাহিম স্যার অঙ্ক। ঠিক আছে ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করো, কোনো ঝামেলা হলেই দেখো, তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়। ওকে, ঠিক আছে। আই ইট অ্যান অ্যাপল, যে V1। ওকে, V1 হচ্ছে অ্যাপল, এটা কি প্রেজেন্ট ফর্ম। ওকে, তো যেহেতু প্রেজেন্ট ফর্ম হিসেবে ইউজ হয়েছে ভার্বের, সেই কারণে কি এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ফর্ম ইউজ হয়েছে ভার্বের, এই কারণে কি এটা প্রেজেন্ট টেন্স। ওকে, এখন দেখো আই এইট অ্যান অ্যাপেল, এটা আমরা কোন ভার্ব ইউজ করছি বলো তো? এই তো V1, V2 না V3? পাস্ট, এই যে পাস্ট। প্রিফেয়ার ট্রিফেয়ার বাদ দাও, আমি একটা কোশ্চেন করছি, এইট, এইটটা কি, V2, এইটটা হচ্ছে V2, ইয়েস, পাস্ট পাস্ট। ওকে, V2, এইটটা হচ্ছে কি কি V2। আগে তোমরা ভি এর কাহিনীটা শেষ করো। এইটটা হচ্ছে কি কি V2, V2। আই উইল ইট অ্যান অ্যাপেল, এখানে দেখ একটা উইল আছে, আর এখানে আছে কি V1। ইট তো V1 আমরা জানি, তাই না? ইট হচ্ছে V1, আর এখানে একটা উইল আছে, দেখছো? এই উইল, শ্যাল, এগুলো কি একটা হেল্পিং ভার্ব। যখন একটা ভার্ব, যেমন দেখো, আমি, এটার এটার অ্যান্সার কি, আমি আপেল খাই, প্রথমে প্রেজেন্টের অ্যান্সার কি, আমি
আপেল খাই। সো আপেল খাই, খাইয়ের তো ভার্ব আছে, এটা হচ্ছে V1। আমি আপেল খেয়েছিলাম, এটারও ভার্ব আছে, যেমন V2। কিন্তু আমি আপেল খাবো, ভবিষ্যতে খাবো, এখন বাংলায় আমি বলতেছি খাবো। ইংলিশে কিন্তু এটার কিন্তু খাবোর কোনো ইংলিশ নাই। এখন এই খাবোর ইংলিশ না থাকাতে আমাদের কি করতেছে, একটা উইল নিয়ে আসতে হচ্ছে। উইল এনে কি করলাম, একটা হেল্পিং ভার্ব। উইলটাকে একটা হেল্পিং ভার্ব, যত অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্ব গুলোকে কি বলে আমরা হেল্পিং ভার্ব বলবো। যে আই উইল ইট অ্যান অ্যাপল, যে আমি কি আপেলটা কি খাবো। তো এটা কি টুমোরো, ইয়েস্টারডে, নাও। সো যেহেতু বর্তমানের কথা বলতেছি, এখনের কথা বলতেছি, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট। ইয়েস্টারডে গতকালকের কথা বললাম, সেক্ষেত্রে এটা কি পাস্ট। আর এখন কি করলাম আমরা, ভবিষ্যতের যখন কথা বললাম, আই উইল ইট অ্যান অ্যাপল, ভবিষ্যতে যে টুমোরোর কথা বলতেছি, তখন এটা কি ফিউচার, রাইট? এখন দেখো আমি কিন্তু তোমাদেরকে বেসিক কিছুই বলতেছি না এখন, ঠিক আছে? আমি জাস্ট ক্লাসটা স্টার্ট করতেছি কি টেন্সের জিনিসটা নিয়ে। আসলে টেন্স জিনিসটা কি, এই যে এক একটা টাইমে ভার্বের এক এক রকম আচরণ। দেখো প্রথমটার মধ্যে কি একদম বেস ফর্ম, ভার্বের একদম বেস ফর্ম বসছে V1, এই কারণে এটা প্রেজেন্ট হলো। সেকেন্ডে কি এইট হয়ে গেল, এইট, ইটটা এইট হয়ে গেল। বাকি সেন্টেন্স কিন্তু ঠিকই আছে, বাকি কিন্তু সেন্টেন্সের কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র ভার্বের একটা চেঞ্জ হয়েছে, ওকে? তো এই যে এইট হয়ে গেল, তো এই কারণে কি হয়ে গেল, এটা পাস্ট হয়ে গেল, ওকে? আর আই উইল ইট অ্যান অ্যাপল, দেখো এখানে কি ইটের আগে একটা উইল, একটা হেল্পিং ভার্ব নিয়ে আসছে। হেল্পিং ভার্ব নিয়ে কি আমি ফিউচারের কথা বললাম, তো এখানে কি ভার্বের একটা চেঞ্জ হলো। তো এই ভার্বের চেঞ্জের মাধ্যমেই কিন্তু সংঘটিত হলো কি টেন্স। আচ্ছা, এখানে ফ্রি ফায়ার এইসব করা বাদ দাও, ক্লাস হচ্ছে মানে গেম খেলার জন্য। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু ক্লাস হইতেছে, গেমের আলোচনা আমরা পরবর্তীতে করব, ঠিক আছে? সমস্যা নেই, টাইম আছে অনেক। আর আমরা কিন্তু কুইজ খেলবো, ওকে? কুইজ খেলবো, সো তোমাদের কিন্তু অনেক মাথা, গেম গেম যেহেতু খেলবো, মনোযোগের সাথে কিন্তু ক্লাসটা করো। কারণ কি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা করলে কিন্তু কুইজ গুলা খেলতে পারবা, তোমরা কিন্তু রাইট অ্যান্সার গুলো দিতে পারবা, ওকে? তো দেখো ভার্বের চেঞ্জ হইতেছে, সো ভার্বের চেঞ্জ হওয়ার সাথে সাথে কি টেন্সেরও চেঞ্জ হচ্ছে। তার মানে সময়ের পরিবর্তনের মাধ্যমে কি টেন্সেরও পরিবর্তন ঘটে। সো এখন টেন্সের সংজ্ঞা কি বলতো? কোন সময়ের কাজের সময় কি আমরা টেন্স বলবো, এবং কাজের সময়ের মাধ্যমে যে পরিবর্তনটা ঘটবে এটাকে আমরা টেন্সের পরিবর্তনও ঘটবো। যেমন প্রেজেন্ট থেকে পাস্ট আসলো, পাস্ট থেকে আবার ফিউচারে চলে গেল। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো নাকি টেন্সের সংজ্ঞা, টেন্স কাকে বলে? এটা নিয়ে কি আর কোনোদিনও কারো কি কোনো প্রবলেম থাকবে নাকি? সবাই একটু কমেন্টসে জানাও তো টেন্সের সংজ্ঞা তোমরা বুঝছো নাকি। জি স্যার, হুম, জি জি, ওকে। তাহলে কি তাহসিনা বুঝছো, আর রামিসা বুঝছো, ওকে, হাসিন বুঝতে পারছো। সবাই কিন্তু টেন্স কাকে বলে, টেন্সের সংজ্ঞা কিন্তু তোমরা ক্লিয়ার। ধরো সংজ্ঞা যেহেতু তোমরা ক্লিয়ার, অর্ধেক টেন্স কিন্তু তোমরা এমনিই পেরা ফেললা, তাই না? এখন এক্সপ্লেনেশন কি, টেন্স ইজ লাইক এ টাইম মেশিন। টেন্স আসলে কি একটা টাইম মেশিনের মতো। টাইম মেশিন কি জানো তো, খুবই কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস টাইম মেশিন, তাই না? যে টাইম মেশিন সম্পর্কে আমরা অনেক মুভি দেখছি, অনেক কিছু করছি। তো টেন্স ইজ লাইক এ টাইম মেশিন, মেশিন দ্যাট টেক আস টু পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। এমন একটা মেশিন, টাইম মেশিন কোনটা, যেটা আমাদেরকে পাস্টে, প্রেজেন্টে, ফিউচারে নিয়ে যাবে। তার মানে কি টেন্স কিন্তু একটা টাইম মেশিন, এমন একটা টাইম মেশিন যেটা অলরেডি কি অনেক বছর আগে আবিষ্কার হয়েছে, কিন্তু কেউ কিন্তু এটা নিয়ে কথা বলে না। টেন্স কিন্তু একটা টাইম মেশিন। তো আজকে কি বলে আফসানা খাতুন বুঝতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝো নাই যেহেতু আফসানা খাতুন, তোমার জন্য আমি আবার বলতেছি যে তাইলে এটা আমাদের ফিউচার ওর পাস্টে নিয়ে যায় যায় না কেন তাহসিনা? এটা নিয়ে যাবে, এই ক্লাসটা করো, তারপর দেখবা যে কিভাবে এটা আমাদের ফিউচার এবং পাস্টে নিয়ে যাচ্ছে, ওকে? সো আফসানা খাতুন বুঝতে পারো নাই, সো তোমাকে আমি আবার বলতেছি যে টেন্স কি। টেন্স মানে হচ্ছে সময়। কিসের সময়? কাজের সময়। মানে ভার্বের কোন একটা টাইম কি আমরা টেন্স বলবো। ক্লিয়ার? আফসানা খাতুন, তুমি কি ক্লিয়ার হয়েছো? ওকে। কতক্ষণ হবে ক্লাস স্যার? 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে? তোমাদের বুঝার উপর ডিপেন্ড করবে। তো এখন আমরা চলে যাবো এর পরের স্লাইডে, টেন্স এন্ড টাইম মেশিন। এই যে দেখো আমি টাইম মেশিন নিয়ে এতক্ষণ কথা বললাম না, তো এখন আমি তোমাকে অ্যাকচুয়াল টাইম মেশিনে নিয়ে যেতেছি। এখানে কি দেখতে পাচ্ছ ছবিতে?
একটা টাইম মেশিন দেখতে পাচ্ছি আমরা ছবিতে, তাই না? তিনটা বাটন আছে কিন্তু, ঠিক আছে? এই টাইম মেশিনে কি তিনটা বাটন আছে। একটা বাটন আমাদের কি পাস্টে নিয়ে যেতেছে, আরেকটা বাটন আমাদের প্রেজেন্টে, আরেকটা বাটন কি ফিউচারে নিয়ে যেতেছে, তাই না? তার মানে 8 ঘন্টা করানো, একজন বলতেছে পাঁচটে তো যাওয়া যায় না, একজন নিচে পাঁচটে যাওয়া যায় না, কিন্তু টেন্সে আমরা তিনোটা জায়গায় যেতে পারবো, ঠিক আছে? যে এই টাইম মেশিন কি করতেছে, একটা বাটন আমাদেরকে পাস্টে নিয়ে যাবে, আর একটা বাটন প্রেজেন্টে নিয়ে যাবে, ফিউচারে নিয়ে যাবে। সো সবাই বলো তো এখন, দেখি তো যে টেন্স কয় প্রকার। সবাই একটু বলো তো টেন্স তাহলে কয় প্রকার, যে আমাদের তিনটা জায়গায় নিয়ে যেতেছে, এই যে 3 প্রকার। সবাই কিন্তু জানো, কারণ কি টাইম মেশিনে তিনটা বাটন আছে। এই তিনটা বাটন মানে কি টেন্স হচ্ছে 3 প্রকার। যেমন হচ্ছে প্রেজেন্ট মানে নাও, এখন। এখন আমরা যেই সময় আছি, এই সময়টাই হচ্ছে প্রেজেন্ট। তুমি এখন যেই সময় আছো, আমি তোমাকে ক্লাস করাচ্ছি, তুমি আমার ক্লাস করতেছো, এই সময়টাকে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স বলতেছি। ওকে। আবার কি পাস্ট, পাস্ট মানে কি বিফোর, যেই সময়টা পার হয়ে গেছে। যেমন 10 মিনিট আগে আমাদের স্ক্রিনে একটা সমস্যা হয়েছিল, তাই না? এই সময়টা তো পার হয়ে গেছে, তো এইটা হচ্ছে কি একটা পাস্ট। আর ফিউচার কি লেটার। যেমন কিছুক্ষণ পরে কিন্তু আমি তোমাদের সাথে কুইজ খেলবো, সেটা কি হবে? সেটা কিন্তু হবে ফিউচার। ঠিক আছে? তো এখন দেখো, ইমাজিন ইউ হ্যাভ এ টাইম মেশিন উইথ 3 বাটনস ইজ টেক ইউ 3 টাইমস। তো মনে করো তোমার কাছে একটা টাইম মেশিন আছে, তাই না? তো আমাদের সবার কাছে কিন্তু টাইম মেশিন আছে। এই টাইম মেশিন কি আমাদের তিনটা সময় নিয়ে যাবে। এই জিনিসটা কিন্তু টেন্স। যে টেন্সের, তুমি যদি টেন্স পারো, তুমি যদি টেন্স একদম কমপ্লিটলি পারো, তাহলে কি তোমাদের সবার কাছে কিন্তু একটা টাইম মেশিন চলে আসবে। যেই টাইম মেশিনের মাধ্যমে কি তোমরা কিন্তু চাইলেই প্রেজেন্টে যেতে পারবো, চাইলেই পাস্টে আসতে পারবো, আবার চাইলেই ফিউচারে যেতে পারবো। যেমন এক্সাম্পল, প্রেজেন্ট কি আই অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং, এটা কি নাও, এটা কিন্তু এখনকার কথা বলছে, যে আমি এখন খেলতেছি। আই এম প্লেইং, তো নাও শো করছে। আই প্লেড, এই প্লেড দিয়ে কি বুঝাইলো বিফোর। ঠিক আছে, যে আমি আগে খেলছি, আমি খেলছিলাম, এটার বাংলা কি আমি খেলেছিলাম, তাই না? সেটা আমার কি আগের কথা বলতেছে বিফোর। আর আই উইল প্লে মানে কি এই যে হেল্পিং ভার্ব উইল দিয়ে কি হইলো, প্লে হয়ে গেল, যে আমি খেলবো। এটা কি লেটার, এটা তো পরের কাজ, তাই না? এই কারণে কি লেটার। তো তোমাদের টেন্সের তিনটা আবার 12টা ভাগ করা যায়। ইয়েস নাফি, এই 12টা ভাগে আমরা আসবো আস্তে আস্তে। মূলত টেন্স 3 প্রকার, আর টোটাল টেন্স হচ্ছে গিয়ে 16 প্রকার, কিন্তু 4 প্রকার আমরা ইউজ করি না। এই কারণে কি আমরা 12টা নিয়ে কিন্তু কথা বলবো, তো এটাতে আমরা আসবো আস্তে আস্তে। তো তোমাদের এই টেন্সের তিনটা পার্ট কি ক্লিয়ার হয়েছে নাকি একটু বলো তো সবাই। যে টেন্স 3 প্রকার, স্যার স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন কি দেখা যায় না? আচ্ছা পিন করো, এটা কি জানি পিন করে রাখছে। পিন করা হয়েছে, আর এটাকে আবার কি? ওকে, সবাই কি দেখতে পাচ্ছ নাকি স্ক্রিন? দেখো তো একটু। রিলস টিলস কে দিয়ে রাখছি স্ক্রিন শেয়ার করে? হয়েছে? ওকে। কেউ কিন্তু ক্লাস ক্লাস উল্টাপাল্টা কাজ করো না, স্যার পিং করলেও ঝামেলা। ওকে ওকে ঠিক আছে, তাহলে হ্যাঁ দেখা যায়। ওকে জি স্যার। ওকে ওকে, তাহলে কি টেন্স 3 প্রকার, তাই না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো এই 3টা প্রকার কি তোমাদের ক্লিয়ার হয়েছে নাকি? নো আই ডোন্ট সি। জি জি দেখা যাচ্ছে। সামিহা হচ্ছে দেখতে পারতেছো না। স্টপ দি স্ক্রিন শেয়ার, ইয়েস স্টপ দি স্ক্রিন শেয়ার। কেউ কিন্তু স্ক্রিন শেয়ার করো না, ওকে? আমাদের এখানে কিন্তু অনেকগুলো আমরা একসাথে স্টুডেন্ট আছি, তো কেউ কিন্তু স্ক্রিন শেয়ার করো না। আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু টেন্স কিন্তু ভালো মতো বুঝতে পারবে, ঠিক আছে? সো টেন্স হচ্ছে গিয়ে 3 প্রকার। ওকে। তো এই 3 প্রকার টেন্স কি তোমরা ক্লিয়ার হইছো? যে এই 3 প্রকার টেন্স দিয়ে আমরা কিভাবে টাইম মেশিনের মাধ্যমে চলে যেতে পারবো। জি, দেবদাস কি ক্লিয়ার হয়েছে? জি। ওকে। যেহেতু তোমরা 3 প্রকার টেন্স নিয়ে ক্লিয়ার হয়েছো, তো এখন আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বুঝাতে। প্রথমেই কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি হ্যাপেনিং নাও, এই যে হ্যাপেনিং নাও। প্রেজেন্ট টেন্স মানেই কিন্তু এখন ঘটতেছে। প্রেজেন্ট টেন্স মানেই ঘটনা, যে ঘটনাটা ঘটতেছে সেই ঘটনাগুলো কি এখন ঘটবে। যেমন প্রেজেন্ট টেন্স টক্স অ্যাবাউট থিংস হ্যাপেনিং রাইট নাও অর রেগুলারলি। প্রেজেন্ট টেন্স এমন কিছু ঘটনার কথা বলে যেটা এখন ঘটতেছে বা সব সময় ঘটে। যেই জিনিসটা সব সময় ঘটে বা এখন ঘটতেছে, এটা নিয়ে কিন্তু প্রেজেন্ট টেন্স এর কাজ। ঠিক আছে? এই যে বর্তমান কাল, তার কথা আটকে যাচ্ছে। আচ্ছা, সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না? একটু কমেন্টসে জানাও তো দেখি। নিয়ে তো যায় না কখনো।
আচ্ছা নিয়ে যাবে হাসিনা, দাঁড়াও। ওকে জি জি, ওকে স্যার। ইয়েস স্যার, হ্যাঁ কথা শুনতে পাচ্ছ, ঠিক আছে। হ্যাপেনিং রাইট নাও, দেখো দুইটা মেইন জিনিস কি জানলাম, যে প্রেজেন্ট টেন্স কি এখনই ঘটতেছে, আরেকটা কি জানলাম, যে রেগুলারলি মানে প্রতিনিয়ত এই জিনিসটা আমরা করি। যেমন আই গো টু স্কুল এভরিডে, তো আমরা কি আই গো টু স্কুল এভরিডে, আমরা কি প্রতিদিন স্কুলে যাই। দেখো এটা আমাদের একটা কাজ, এটা আমরা প্রতিনিয়ত করি, যে রেগুলারলি করি, যে প্রতিদিনই আমরা স্কুলে যাই। এই কারণে কিন্তু এটা প্রেজেন্ট টেন্স, যে আই গো টু স্কুল এভরিডে। আরেকটা কারণ এটা প্রেজেন্ট টেন্স কেন, কারণ গো কি ভার্বের ওয়ান, ভি ওয়ান হচ্ছে গিয়ে গো। এই গো যে ভার্বটা ইউজ করা হয়েছে এখানে, সেটা কিন্তু ভি ওয়ান ইউজ করা হয়েছে। তার মানে কি, ভি ওয়ান যেখানে ইউজ করা হবে এটাই কিন্তু প্রেজেন্ট টেন্স। এখন এটা হইতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক না? কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গেলে কিন্তু আবার অন্য ভার্ব ইউজ করা হবে, কিন্তু সাধারণত ভি ওয়ান দ্বারা কি প্রেজেন্ট টেন্সকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে। দি ক্যাট ইজ স্লিপিং, যে এখন এই মুহূর্তে বিড়ালটা কি ঘুমাচ্ছে, তার মানে কি হ্যাপেনিং রাইট নাও। এই জিনিসটা কি হলো, তার মানে কি প্রেজেন্ট টেন্স দ্বারা দুইটা জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে হ্যাপেনিং রাইট নাও, যে এই মুহূর্তে ঘটতেছে, আরেকটা কি রেগুলারলি, প্রতিনিয়ত ঘটে, যেমন আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিনিয়ত স্কুলে যাই। আরেকটা কি দি ক্যাট ইজ স্লিপিং, যে এই মুহূর্তে কি বিড়ালটা কি ঘুমাচ্ছে। তো প্রেজেন্ট টেন্স ইজ লাইক এ টিভি শো, প্রেজেন্ট টেন্স কি আসলে একটা টিভি শোর মতো। টিভি শো কি, যখন টিভিতে আমরা কোনো নিউজ দেখি বা টিভিতে যখন কোনো কিছু ব্রডকাস্ট হয়, এটা কিন্তু লাইভ হয়, তাই না? লাইভ, যে লাইভ হইতেছে এই মুহূর্তে কিন্তু ঘটতেছে। তো আমরা যখন খেলা দেখি টিভিতে, ওই খেলাটা কি ওই মুহূর্তে কিন্তু ঘটতে থাকে, ঠিক আছে। সো ইয়েস, এক্সপ্লেন অ্যাগেইন প্লিজ। ওকে সামিহা, আমি আবার এক্সপ্লেন করবো, নো প্রবলেম। যে প্রেজেন্ট টেন্স ইজ লাইক এ টিভি শো, এভরিথিং ইজ হ্যাপেনিং রাইট নাও। যে প্রেজেন্ট টেন্স হচ্ছে এমন একটা টিভি শো, এই যে দেখো আমার স্ক্রিনে, এই জায়গায় কি একটা টিভি শোর পিকচার দেওয়া আছে, এই পিকচারের মধ্যেই কিন্তু মাধ্যমে কিন্তু প্রেজেন্ট টেন্স আইডেন্টিফাই করে কিভাবে, যে প্রেজেন্ট টেন্স হচ্ছে একটা টিভি শো। কেন? কারণ কি ইজ হ্যাপেনিং রাইট নাও, যে এই কাজটা প্রেজেন্ট টেন্সে যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু এই মুহূর্তে ঘটতেছে, বর্তমানে ঘটতেছে। এই কারণে কিন্তু এটা প্রেজেন্ট টেন্স। সো সামিহা, তুমি কি বুঝতে পারছো নাকি স্যার ওরা ক্লাস অ্যাটেন্ডেন্স দিচ্ছে না, পরে বলে বুঝে না? আচ্ছা অ্যাটেনশন দিচ্ছে না, হ্যাঁ জান্নাতুল মারিয়া ঠিক বলছো, যে অনেকেই কিন্তু ক্লাসে অ্যাটেন্ডেন্স দিচ্ছ না, পরে কিন্তু তোমরা কুইজ কুইজ পারবে না। ওকে, তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা না করো, কুইজে যখন আমরা যাবো তখন কিন্তু তোমরা কুইজ করতে পারবে না। তো সবাই কিন্তু মনোযোগ দিয়ে করো, কারণ কি আমাদের কুইজ আছে কিন্তু। যে আই গো টু স্কুল এভরিডে একটা রেগুলারিটি শো করলো, যে প্রতিদিন আমি স্কুলে যাই, রেগুলার দেখাচ্ছে। আরেকটা কি, দি ক্যাট ইজ স্লিপিং, যে এই মুহূর্তে কিন্তু বিড়ালটা ঘুমাচ্ছে। ঠিক আছে। সো আমরা কি প্রেজেন্ট টেন্স কি বুঝলাম নাকি বলো তো? প্রেজেন্ট টেন্স কি কিন্তু আমরা আরো ডিটেলসে পড়বো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, জি। ওকে জারান, ওকে জি বুঝতে পেরেছো। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছে না। হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, আমার ক্লাসে কিন্তু স্টুডেন্ট অনেক দেখতে পাচ্ছি। তো যারা লাইভে দেখতেছো, যারা ফেসবুকের মাধ্যমে লাইভ দেখতেছো, ইউটিউবের মাধ্যমে লাইভ দেখতেছো, এটা কি ফেসবুকে লাইভ? আচ্ছা ফেসবুকে যারা লাইভে দেখতেছো, ইউটিউবে যারা লাইভে দেখতেছো, তারাও কিন্তু কমেন্টসে কিন্তু অ্যান্সার দিবা। শুধুমাত্র যারা জুমে দেখতেছো তারাই অ্যান্সার দিবা, নট লাইক দ্যাট। যারা এটা ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে লাইভ যাচ্ছে, তারাও কিন্তু কুইজ যখন হবে কমেন্টসে কিন্তু তারাও পার্টিসিপেট করবা। তো মনোযোগ দিয়ে দুই জায়গার মানুষই দেখো, যারা আমাকে এখন বর্তমান সময় দেখতে পাচ্ছ, প্রেজেন্ট টেন্সে যারা এখন আমাকে দেখতে পাচ্ছ, তারা কিন্তু সবাই একটু মনোযোগী হও। মনোযোগী হলে তোমরা কুইজ ভালো মতো পারবা। তো এখন আমরা চলে যাচ্ছি পাস্ট টেন্সে। পাস্ট টেন্স, ওকে। পাস্ট টেন্স হ্যাপেনিং বিফোর, আগে আমরা কি দেখলাম, হ্যাপেনিং নাও। আর পাস্ট টেন্স মানে কি, হ্যাপেনিং বিফোর। ওকে, পাস্ট টেন্স কি হ্যাপেনিং বিফোর মানে আগে ঘটছে, যেই জিনিসটা কি আগে ঘটছে, যেটা ঘইটা গেছে, আগে ঘটছে, এটাই কিন্তু পাস্ট টেন্স। এটাই হচ্ছে সহজ, তোমাদের এত কঠিনে যেতে হবে না। প্রেজেন্ট টেন্স মানে কি হ্যাপেনিং নাও, যে এখন ঘটতেছে। আর যে জিনিসটা আগে ঘটছে ওইটাই কি পাস্ট টেন্স। তারপরে আমি ডিটেলসে তোমাদের একটা সংজ্ঞা পড়াচ্ছি। পাস্ট টেন্স টকস অ্যাবাউট থিংস দ্যাট অলরেডি হ্যাপেন। তার মানে কি প্রেজেন্ট টেন্স এমন কিছু নিয়ে কথা বলে যেটা কি এখন ঘটিত হচ্ছে বা রেগুলারলি প্রতিনিয়ত হয়। আর পাস্ট টেন্স কি করে, এমন কিছু নিয়ে কথা বলে যেটা কি অলরেডি হ্যাপেন, যে জিনিসটা কি অলরেডি সংঘটিত হয়ে গেছে, যেটা কি অলরেডি সংঘটিত হয়ে গিয়েছে। এক্সাম্পলে যাই, আই ওয়েন্ট টু দি পার্ক ইয়েস্টারডে। দেখো ওয়েন্ট, ওয়েন্টটা কি ভি টু, এই যে ভি টু কিন্তু পাস্ট কে রেফার করে। ভি ওয়ান যেমন প্রেজেন্ট কে দেখায়, আর ভি টু আগে দেখায় পাস্ট কে দেখায়। যে আই ওয়েন্ট টু দি পার্ক ইয়েস্টারডে, যে আমি কি গতকাল পার্কে গেছিলাম। তো গতকাল কি আগের কথা,
বিফোর এর কথা। তো বিফোর নিয়ে কিন্তু ডিসকাশন করলো কি এই সেন্টেন্সে, যে আই ওয়েন্ট টু দি পার্ক ইয়েস্টারডে, শি বেকড এ কেক। সে কি একটা কেক রান্না করেছিল বা বানিয়েছিল, বেকড এ কেক। এই যে বেকটা কি, বেকটাও কিন্তু ভি টু। দেখছো মিল পাচ্ছ, ভার্বের কিন্তু ভি টু শো করতেছে আমাদের পাস্ট টেন্সে বেশি বেশি। ঠিক আছে, এই যে দেখছো ভি টু ভি টু। এই যে দেখছো, তোমরা কিন্তু এখন আস্তে আস্তে শিখতে পারতেছো যে ভি ওয়ান ভি টুর আসলে কাজটা কি, তাই না? সো পাস্ট টেন্স কি করবে, যেটা আগে ঘটে গিয়েছে এটা নিয়ে কিন্তু ডিসকাশন করবে। পাস্ট কি ডিসকাস করবে, যেটা আগে ঘটছে এটা নিয়ে। ঠিক আছে, তো এখন এক্সপ্লেনেশনে আসো। দেখো পাস্ট টেন্স ইজ লাইক এ ওল্ড মুভি। আমরা কি প্রেজেন্ট টেন্সে কি দেখলাম, প্রেজেন্ট টেন্স ইজ এ লাইভ টিভি শো। প্রেজেন্ট টেন্স মানে কি, যে একটা লাইভ টিভি শো, যে একটা লাইভে তুমি খেলা দেখতেছো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স কি, একটা ওল্ড মুভি, যেটা অনেক পুরাতন একটা মুভি। উই আর ওয়াচিং হোয়াট অলরেডি হ্যাপেন্ড। এন্ড এমন একটা মুভি পুরাতন, যেই মুভিটাকে অলরেডি তুমি দেখছো, সেকেন্ড টাইম আবার দেখতেছো। এই মুভিটাকে একবার তুমি দেখছো, আবার তুমি দেখতেছো, তাই না? দেন উই ওয়াচিং হোয়াট অলরেডি হ্যাপেন্ড, যে আমরা জানি এই মুভিতে কি হয়। দেখো এই যে পুরানো মুভির একটা রিল দেখতে পাচ্ছ, পুরাতন একটা মুভির কিন্তু এর একটা ফিল্মের কিন্তু রিল সেট। ওকে স্যার, অ্যালাইভ মুভি, এই যে হাসান, জারান হাসান, হ্যাঁ অ্যালাইভ মুভি স্যার। আবার কত ভি টু টা বুঝান স্যার, আবার একটু ভি টু। ভি টু হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম, কোন একটা ভার্বের টোটাল তিনটা ফর্ম থাকে। ভি ভার্বের টোটাল তিনটা ফর্ম থাকে, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, আরো ফর্মসও থাকে। টোটাল পাঁচটা থাকে, কিন্তু আমি তোমাদেরকে তিনটা পড়াচ্ছি। যেমন ওয়েন্ট, না ওয়েন্টটা তো হচ্ছে ভি টু। তাহলে তাইলে ওয়েন্টের ভি ওয়ানটা কি, সবাই একটু বলো তো দেখি। তার জম্বি মুভি, মেহেরান। আচ্ছা, ওয়েন্টের ভি ওয়ান কি, সবাই একটু কমেন্টসে জানো তো দেখি, কে আগে লিখতে পারে। তাহসিনা সবার আগে লিখেছে গো, তারপর লিখেছে নাফি, কানিতা গো, ইয়েস। ওয়েন্টের ভি ওয়ান হচ্ছে গিয়ে কি গো, আর ভি টু তো দেখতেই পাচ্ছি যে ওয়েন্ট, তাই না? আর ভি থ্রি কোনটাও দেখি তো, ভি থ্রি কে লিখতে পারে সবার আগে। গন লিখেছে কে আগে, জান্নাতুল মারিয়া। আচ্ছা, মারিয়া লিখেছে গন, এই যে নাফি লিখছে। তারপর প্রাইম মিনিস্টার আছে আমাদের সাথে, সেও লিখছে গন। ইয়েস, এটার কি ভি থ্রিটা হচ্ছে গন। এবার মানে কি, ভি ওয়ান হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, প্রেজেন্ট। আর ভি টু হচ্ছে পাস্ট, আর ভি থ্রিটা কি পাস্ট পার্টিসিপল। এবার বুঝছো ভি টু কোনটা, ভি টু হচ্ছে কোন একটা ভার্বের পাস্ট ফর্ম। কোন একটা ভার্বের পাস্ট ফর্ম কি আমরা ভি টু বলবো। দোজ হু হ্যাভ এফএম বুকস, স্যার আমার নেটওয়ার্ক সমস্যা করছে, প্যারা নাই। এই ক্লাসটা রেকর্ড হবে, তোমরা কিন্তু রেকর্ডিং ক্লাসটাও দেখতে পারবে। আই ওয়ান্ট টু। এখন দেখো পাস্ট টেন্সে কি থাকবে, আমরা আগের জিনিস নিয়ে আলোচনা করব। যে জিনিস অলরেডি ঘটে গিয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করবো কি পাস্ট টেন্সে। যেমন একটা ওল্ড মুভি, পুরাতন একটা মুভি, যেটাকে আমরা অলরেডি দেখছি। তো সবাই কি পাস্ট টেন্স ক্লিয়ার নাকি, বলেন তো, বলো তো। তা আমার নাম বলেন না কেন? আচ্ছা আচ্ছা, অর্পণ, সরি ভাইয়া, দেখি তো, অর্পণ দেব, অর্পণ দেব। সরি, আমি এত কমেন্টস এর মধ্যে তোমার নামটা দেখি নাই। আমি কিন্তু তোমার নাম নিয়ে ফেললাম, আমি কিন্তু সবার নামই নিব। ওকে, সমস্যা নাই, আমার নাম ও বলে না। আচ্ছা নুরসি, তোমার নামও কিন্তু বললাম, নুসরাত জাহান, নওরিন। ওকে, সবাই কিন্তু বুঝছো, তাহসিনা বললা বুঝছো। আমার নাম বলেন মাইশা। ওকে, তারপর হচ্ছে তাসমিয়া তাবাসসুম বললাম, কানিতা তোমার নাম বললাম। তোর মানে কি, তোমার তোমরা সবাই কিন্তু পাস্ট টেন্স এটা কিন্তু বুঝছো, তাই না? এখন আমরা চলে যাব কোথায় বলো তো, ফিউচার টেন্স। এন্ড যারা ফেসবুক লাইভ দেখতেছো, ফেসবুক লাইভে কি কোনো কমেন্টস আসতেছে নাকি দেখি তো? ফেসবুক লাইভে যদি কেউ দেখতেছো, আচ্ছা ফেসবুক লাইভে কোনো কমেন্টস নাই, কিন্তু ফেসবুক লাইভ যারা দেখতেছো, যারা এখন ফেসবুক লাইভ দেখতেছো, তারা কিন্তু সবাই কমেন্টস করবা। যখন আমি কুইজ খেলবো, তখন কিন্তু ফেসবুক থেকেও কমেন্টস চাই, ওকে? তো এখন হ্যালো স্যার আমার নাম বলেন, মোহাম্মদ হাসিফ তোমার নাম বললাম। স্যার, যারা ক্লাস 9, 6, 7, 8 তারা বেশি কথা বলতেছে। মারিয়া, আচ্ছা আচ্ছা। শুনো, তোমরা অংশগ্রহণ করবা কিন্তু স্ক্রিন শেয়ার বা কারো কোনো ডিস্টার্ব করবে না। আবার কোনো প্রবলেম হলে কমেন্টসে আমাকে জানাবা, এবং আমি যখন তোমাদের কাছে কোনো অ্যান্সার চাবো তখন তোমরা কমেন্টস করবো, কোনো সমস্যা নেই। মাই নেম হচ্ছে আহমদুল্লাহ, তোমার নামও নিলাম। হালিমা, আচ্ছা ঠিক আছে। সবার নামই আমি বলবো, ওকে? সবার নাম বলতে থাকলে তার ক্লাস করতে পারবো না, কিন্তু কুইজ যখন হবে, কুইজে যারা যারা রাইট অ্যান্সার দিবা সবার নাম কিন্তু নিবো। এখন দেখো পাস্ট টেন্স, হোয়াট হ্যাপেন্ড বিফোর, এটা তো অলরেডি আমরা পড়লাম, তাই না, পাস্ট টেন্সে। এখন আমরা যাব ফিউচারে। ফিউচার টেন্স কি, এই যে দেখো,
ফিউচার টেন্স হচ্ছে হোয়াট উইল হ্যাপেন লেটার, যে পরবর্তীতে কি হবে, হোয়াট উইল হ্যাপেন লেটার। ফিউচার টেন্স কি, যে পরবর্তীতে কি হবে, যেই জিনিস নিয়ে আমরা সবসময় এক্সাইটেড থাকি। ফিউচার টেন্স নিয়ে কিন্তু আমরা অলওয়েজ এক্সাইটেড, আমাদের ভবিষ্যতে কি হবে এই জিনিস নিয়ে আমরা সবসময় এক্সাইটেড থাকি না। তো এই টেন্সটা নিয়েও কি আমরা অলওয়েজ কি এক্সাইটেড থাকি, কারণ ফিউচার কি পরে হবে আমরা জানি না, কিন্তু আমরা একটা ধারণা দিতে পারি যে এই জিনিসটা হয়তো বা হইতে পারে। যেমন ফিউচার টেন্স টকস অ্যাবাউট থিংস দ্যাট উইল হ্যাপেন লেটার। তো ফিউচার টেন্স কাই কি নিয়ে কথা বলে, যেটা কি পরবর্তীতে হবে, এই যে লেটার, হোয়াট হ্যাপেন লেটার, যে পরবর্তীতে যেই জিনিসটা হবে সেটা নিয়ে কিন্তু ফিউচার টেন্স কথা বলবে। পরবর্তীতে যে জিনিসটা হবে, যেমন দেখো, উই উইল গো টু দি বিচ টুমরো। উই উইল গো, এই যে দেখো গো কি V1, গো হচ্ছে V1, কিন্তু এটার দেখো একটা হেল্পিং ভার্ব আসলো না, উইল। দেখছো, ফিউচারের কিন্তু কোনো নিজস্ব কোনো ভার্ব নাই। আমাদের বাংলায় কিন্তু আমরা কিন্তু খাবো, পরবো, পরবো, খেলবো, এগুলো কিন্তু বাংলায় বলতে পারি, কিন্তু ইংলিশে কিন্তু এই খেলবোর কোনো ইংলিশ ওয়ার্ড নাই। এই কারণে কিন্তু আমরা উইল বা শ্যাল এইসব ইউজ করি। যেমন গো, আমি যাই, গোর, গোর, গোর হচ্ছে, গোর বাংলা কি বলতো, যাই, কিন্তু যাবো এটা আমি কিভাবে লিখবো বলতো, এই যে উইল গো, একটা হেল্পিং ভার্বের মাধ্যমে। এই অক্সিলিয়ারি ভার্ব তখনই আসবে যখন মেইন ভার্বকে আমার হেল্প করতে হবে। যেমন গোর এখন একটা হেল্পের দরকার, কারণ আমি তো এখন খাবো বলতে পারতেছি না, সেই হেল্পটা কি করতেছে, উইল কিন্তু হেল্প করতেছে গোকে, যে যাবো। ঠিক আছে, যাবোটা কি উইল গো, যে উই উইল গো টু দি বিচ টুমরো। এই যে দেখছো টুমরো, কালকের কথা বলছে, দেখছো, যে আমরা আগামীকাল কোথায় যাব, সমুদ্র বন্দরে যাব, ঠিক আছে, বিচে যাবো আমরা আগামীকাল। তারপর কি, উই হি উইল কল ইউ লেটার। এই যে উইল একটা হেল্পিং ভার্ব, আর এটা কি আমাদের মেইন ভার্ব হচ্ছে কল, এটা হচ্ছে V1। ওকে, হি উইল কল ইউ লেটার, সে তোমাকে কি পরবর্তীতে কল করবে, হি উইল। স্যার আপনি অনেক ভালো, আপনার প্রশংসা করা যায় না, ভালো বোঝেন। ওকে, থ্যাঙ্কস আফসানা। ইয়ার সাউন্ড কম হচ্ছে, মোহাম্মদ হাসিফ সাউন্ড কম হচ্ছে। আচ্ছা, আই হ্যাভ প্লেড দিস গেম বিফোর। আচ্ছা, যারা কি এই গেম আবার খেলছে আগে, ওকে ঠিক আছে। এখন দেখো, আমরা কি ফিউচার টেন্স নিয়ে কিন্তু কথা বলতেছি, ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। আমরা কিন্তু এই এক্সাইটেড একটা টেন্স, এই টেন্সটা কিন্তু আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, এটা খুবই এক্সাইটেড, যে কি আমরা ভবিষ্যতে কি করব, তাই না। এখন দেখো, ফিউচার টেন্স ইজ লাইক এ ট্রেইলার। ফিউচার টেন্স কি, একটা ট্রেইলার। আমরা যখন কোনো নতুন মুভি আসে যেটা ফেভারিট, এটা কি আগে ট্রেইলার দেখায় না, এই ফিউচার টেন্সটাও কিন্তু এরকম একটা মুভির ট্রেইলারের মতো। আপকামিং মুভি, ফর অ্যান আপকামিং মুভি, যে যে মুভিটা আমরা দেখতে যাচ্ছি মুভির একটা ট্রেইলার হচ্ছে ফিউচার টেন্স। এন্ড এই ফিউচার টেন্স অলওয়েজ কি, ইটস কামিং সুন। ফিউচার টেন্সটা কি সবসময় কি জলদি আসবে, কিন্তু কখনোই কিন্তু আমরা ফিউচারে যাইতে পারি না, কিন্তু সবসময় আমরা বলি কি জলদি আসবে, ইটস কামিং সুন, কিন্তু আমরা কি অলওয়েজ পাস্ট প্রেজেন্টেই থাকতেছি, তাই না। তো ফিউচারটা কি একটা কামিং সুন, একটা কি এক্সাইটমেন্ট, ফিউচার হচ্ছে একটা এক্সাইটেড টেন্স। ওকে, যে টেন্সটা নিয়ে আমরা অলওয়েজ এক্সাইটেড থাকি। তো তোমরা কি ফিউচার কি বলতে পারতেছো নাকি বলো তো, অ্যাটাক অন টাইটান নিউজ কামিং সুন। ইয়েস, অ্যাটাক অন টাইটান উইল কামিং সুন, সহজে যেটা হচ্ছে। ওকে, এখন দেখো, ইজিলি আমি একটা রিপ্যাক দিতেছি, রিক্যাপ, তিনটা টেন্সের। এখন যেটা ঘটতেছে সেটা কি প্রেজেন্ট, যেটা ঘটে গেছে সেটা কি পাস্ট, আর যেটা ঘটবে সেটা কি ফিউচার। এটাই শেষ, তাইলে কি তিনটা টেন্স আমাদের হয়ে গেল। যেটা ঘটছে সেটা পাস্ট, যেটা ঘটতেছে এই মুহূর্তে যেটা হইতেছে সেটা কি প্রেজেন্ট, আর যেটা ঘটবে সেটা হবে ফিউচার। সো এই তিনটা টেন্স কি তোমাদের ক্লিয়ার নাকি, সব একটু বলো তো একটু মেসেজে। এই তিনটা টেন্স ক্লিয়ার হলে কিন্তু আমি কিন্তু আমরা গেমসে চলে যাবো। ওকে, জি, ইয়েস স্যার, তাহসিনা, ওকে, অর্পণ দেব, জান্নাতুল মারিয়া জি স্যার, কানিতা জি স্যার, মাহি জি স্যার, ইমন জি স্যার, তৌহিদ জি ওকে, হাসিন জি স্যার, আফসানা জি, আহ চাঁদ হচ্ছে জি স্যার। বোথ প্রোনাউন্স, বুথ প্রোনাউন্স কেমনে করে, আমি ছোট থেকে আমাকে বলতো ATM বুথ, বুঝতাম ভূত, এটা হচ্ছে বুথ, বুথ নট ভূত। বয়ের উস্যুকার থ, বুথ। ATM বুথ কেমনে প্রোনাউন্স করে, বয়ের উস্যুকার থ। ওকে, এই যে বুথ, এটা হচ্ছে বুথের প্রোনাউন্সিয়েশন। ওকে, তাহলে কি তোমরা সবাই বুঝছো, এখন আমরা কি গেমসে চলে যাচ্ছি। ওকে স্যার, আমার নাম বলেন আকিব। ঠিক আছে আকিব, রাগ করো না ভাইয়া, আমি কিন্তু তোমার নাম বললাম। ওকে।
প্লিজ স্টার্ট কুইজ। আচ্ছা, তোমরা তো সবাই কুইজ খেলার জন্য অনেক এক্সাইটেড। ওকে, আমি যখন কোশ্চেন করবো এর আগে কেউ অ্যান্সার দিবা না। এর আগে অ্যান্সার দিলে কিন্তু ডিসকোয়ালিফাইড। প্রথম কোশ্চেন, হুইচ সেন্টেন্স ইজ ইন পাস্ট টেন্স? কোন সেন্টেন্সটা পাস্ট টেন্স? আই এইট আইসক্রিম, আই ইট আইসক্রিম, আই উইল ইট আইসক্রিম, এ বি সি। সবাই কিন্তু বি লিখা দিলা আমার কোশ্চেন শেষ হওয়ার আগে। হইলো কিছু? ওকে, সবার আগে অ্যান্সার দিছে ইসমাম। ইয়েস, এটার বি হচ্ছে রাইট অ্যান্সার। আই এইট আইসক্রিম, এটা কিন্তু পাস্ট টেন্স। এটার অ্যান্সার হচ্ছে বি। যেমন সামিহা, সরি, তাসমিয়া রাইট অ্যান্সার দিয়েছো বি, ইমন রাইট অ্যান্সার দিয়েছো বি, জেসিয়া রাইট অ্যান্সার দিয়েছো বি, ইসমাইল পুরা সেন্টেন্সটা লিখেছো আই এইট আইসক্রিম, আদমান মোহাম্মদ বি, টনসো বি, মেহরাব বি, ইউজার বি, আশফিক বি, মুস্তাক বি, অর্পণ দেব বি, নওরিন বি, আফসানা খাতুন বি। সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো আই এইট বি, মাহি বি, আচ্ছা, তাসিনা বি, অ্যাডম বি, জান্নাতুল বি, আকিব বি। তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, তোমাদের কিন্তু সবাইকে ধন্যবাদ, মাশাআল্লাহ। অনেক মেসেজ আসছে দেখি। আচ্ছা, এত মেসেজ আমি পড়তে পারতেছি না, তাইলে আমি সারা জীবন মেসেজই বলবো। যাদের নাম আমি নিতে পারতেছি না, আমি কিন্তু রিয়েলি সরি যদি কারো নাম না নিতে পারি। কিন্তু তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। হুইচ সেন্টেন্স ইজ ইন ফিউচার টেন্স? এখানে কোন সেন্টেন্সটা ফিউচার টেন্স? শি ড্যান্স নাও, শি ড্যান্সড, শি উইল ড্যান্স। ওকে, তোমরা কি আগেই কি টাইপ করে রাখো নাকি? মাহি সি, ইউজার সি, ওকে, ইমন রাইট অ্যান্সার সি, কানিস ফাতেমা সি, ইসমাম লিখেছে ইয়েস, উইল ড্যান্স রাইট অ্যান্সার সি। যারা ফেসবুক লাইভে আছো তারাও কিন্তু কারেক্ট অ্যান্সার লিখো কুইজের। ওকে, মেহরাব সি, আচ্ছা, শি উইল ড্যান্স, স্মাইল রাইট অ্যান্সার। ওকে, সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ। সবাই কি তার মানে কি বুঝতে পারছো জিনিসটা, না টপিকটা? তাহলে আমরা আরেকটা কুইজ খেলি নাকি? তিনটা টেন্স নিয়ে আপাতত একটা কুইজ খেলি, পরবর্তীতে আমরা পড়ায় যাচ্ছি। ওকে, এখানে এখন তোমরা অ্যান্সার দিবা ম্যাচিং দি সেন্টেন্স টু রাইট সেন্টেন্স। ওকে, দি ডগ বার্কড লাউডলি, এটা কোন টেন্স? হুইচ টেন্স দিস? এই যে মেহেরাব সবার আগে অ্যান্সার দিয়েছে পাস্ট। ওকে, জেসিয়া রাইট অ্যান্সার দিয়েছে পাস্ট, রামিসা রাইট অ্যান্সার দিয়েছে পাস্ট। তাহলে স্যার আমি আমি সর্ব আগে লিখছি, আমি নাম নেন নাই কেন? সরি সরি সরি, তাসিনা, তোমার নাম নেই নেই, রাগ করো না। স্যার পাস্ট, ইয়েস, এটার অ্যান্সার হবে পাস্ট। জারান পাস্ট, আব্দুল্লাহ পাস্ট, হালিমা খান পাস্ট, মিশতাক পাস্ট, নাফি পাস্ট। সবাই কিন্তু রাইট অ্যান্সার লিখেছে, ইয়েস। এটার অ্যান্সার হচ্ছে গিয়ে পাস্ট, পাস্ট। এখন দেখো তো, সেকেন্ড কোশ্চেনে আমি যাই। এই ফিউচার লিখছো নাফি বাদ, এই জেসিয়া ডিসকোয়ালিফাইড। আমি কোশ্চেন করছি এখনো। এই সেকেন্ড কোশ্চেনে যাই, সবাই ফিউচার লিখা বসে হইলো কিছু? আমি তো কোশ্চেনই করি নাই। তোমাদেরকে কি বলছি, আগে আমি কোশ্চেন করবো তারপর অ্যান্সার দিবা, তাই না? তাহলে তো হইতাছে না গেম। ওকে, আমি আগে কোশ্চেন করি। দি ডগ উইল বার্ক লাউডলি, এটা কোন টেন্স? সবাই লিখা ফেলছে অলরেডি ফিউচার। ইসমাম ফিউচার, ইসমাইল ফিউচার, রামিসা ফিউচার, দেবদাস ফিউচার, ফাবিহা ফিউচার, আহ মইনুল ফিউচার, আরাফাত সানি ফিউচার, ইয়েস। সবাই অ্যাডভান্স, মাইশা লিখছে সবাই অ্যাডভান্স, হ্যাঁ সবাই অ্যাডভান্স, ইয়েস। যে আব্দুল্লাহ ফিউচার, জেসিয়া ফিউচার, ইয়েস। ইটস ফিউচার টেন্স, এটা কি ফিউচার। এখন এটা তো তাহলে তোমরা সবাই পারবে, এই যে প্রেজেন্ট কি লিখতেছে আগে, মাহি লিখছো, সানি লিখছো, এই তোমরা কিন্তু ডিসকোয়ালিফাইড। তাসিনাও প্রেজেন্ট লিখছো, আমার নাম কই, অর্পণ দেব। আচ্ছা, কারো নাম না নিতে পারলে কিন্তু রাগ করো না, ওকে? কিন্তু সবাই আগে আমি কোশ্চেন করি তারপর অ্যান্সার দাও, তাইলে না গেমটা সুন্দর হবে, তাই না? আগে আমাকে কোশ্চেন করতে দাও, তারপর তোমরা লিখবে। ওকে, দি ডগ বার্কস লাউডলি, হুইচ টেন্স ইজ দিস? প্রেজেন্ট টেন্স। ওকে, তৌহিদ, আন্দ্রিতা হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছো প্রেজেন্ট, হুমায়রা রাইট অ্যান্সার প্রেজেন্ট, জারান রাইট অ্যান্সার প্রেজেন্ট, তাসমিয়া রাইট অ্যান্সার প্রেজেন্ট, ইসমাইল রাইট অ্যান্সার প্রেজেন্ট। ওকে, হ্যাঁ, ইয়েস, এটা রাইট অ্যান্সার কি প্রেজেন্ট। সামিয়া প্রেজেন্ট, বাট ওয়্যার ইজ মাই নেম সামিহা। আচ্ছা, সরি, আমি যদি কারো নাম না নিতে পারি, অনেক কমেন্টস তো, যদি কারো নাম মিস হয়ে যায় আমি রিয়েলি সরি, কিন্তু আমি চাচ্ছি সবার নামে নিতে। মইনুল প্রেজেন্ট, তাসনিয়া প্রেজেন্ট, সৌরভ প্রেজেন্ট, জান্নাতুল মারিয়া প্রেজেন্ট, তাসনিয়া, এই এক একজন দুইবার তিনবার করে কমেন্ট করো না। আরাফ প্রেজেন্ট, আচ্ছা, আরাফাত সানি প্রেজেন্ট, প্রেজেন্ট। ওকে, হ্যাঁ, এটা রাইট আনসার কি প্রেজেন্ট, ঠিক আছে।
তার মানে কি আমরা কি তিনটা টেন্স সম্পর্কে অলরেডি জেনে না ফেললাম? দেখছো মজার মাধ্যমে সবাই চিটিং করতেছে। ইয়েস ইউজার ইউর রাইট। ম্যাক্সিমামই কি কোশ্চেনের অ্যান্সার বলার আগেই তারা লিখা দিতেছে অ্যান্সার। ওকে, এর মানে কি আমরা এই কুইজ গুলো যে পারলাম, তোমরা আগে লিখো বা পরে লিখো, ইট ডাজন্ট ম্যাটার। The matter is that you guys already give that right answer. So you guys can understand what three tenses are, right? So তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই তিনটা টেন্স কিন্তু অলরেডি বুঝে ফেলেছো। ঠিক আছে, আমি কিন্তু আমার একটা ফিলোসফি বলি। আমি যে তোমাদেরকে আজকে পড়াচ্ছি টেন্স সম্পর্কে, তাই না? তো আমার ইংলিশে একটা কোটেশন আছে, ওকে, যে ইফ ইউ ক্যান গিভ এ ম্যান এ ফিশ ইউ ক্যান ফিড হিম ফর ওয়ান ডে, বাট ইফ ইউ ক্যান টিচ হাউ টু ক্যাচ দ্যাট ফিশ ইউ ক্যান ফিড হিম ফর লাইফ টাইম। মানে কি, যে তুমি যদি একটা ব্যক্তিকে একদিন একটা মাছ দাও, তাহলে তুমি হয়তো বা সেই দিনের জন্য তার ক্ষুধাটা মিটাতে পারছো। কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটা শিখিয়ে দাও, তাহলে কিন্তু সারা জীবন সে কিন্তু মাছ ধরে খেতে পারবে। এন্ড আমি কিন্তু তোমাদের সাথে এই জিনিসটাই করতে চাচ্ছি। আমি কিন্তু তোমাদেরকে টেন্স মুখস্থ করাতে আসিনি, বা টেন্স তোমরা মুখস্থ করো, খালি পড়ো, বুঝবা না, এটা না। তোমরা টেন্সটা বুঝো, এমন ভাবে বুঝো যাতে কি তোমরা তোমাদের টিচারদের যখন তারা বলতে আসবে টেন্স অনেক কঠিন, তাদেরকেও যাতে তোমরা বুঝাই দিতে পারো যে টেন্সটা কি। স্যার আপনার নামটা নিয়েন প্লিজ। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আবারও যারা পরবর্তীতে জয়েন করেছো, আমি কিন্তু আবার আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি যে আমার নাম মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে ইংলিশে মাস্টার্স করতেছি, এবং আমার মেজর হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। মানে হচ্ছে আমি কিভাবে ইংলিশ টিচাররা কিভাবে স্টুডেন্টদেরকে পড়াবে, আমি তাদেরকে পড়াবো, এটা হচ্ছে আমার সাবজেক্ট মেইনলি। ওকে, ঠিক আছে। তাহলে তাহলে কি আমরা কি তিনটা টেন্স জেনেছি, এখন আমরা একটু টেন্সের ভিতরে যাব। প্রত্যেকটা টেন্সেরই কিন্তু চারটা করে ফর্ম থাকে। প্রত্যেকটা টেন্সের চারটা করে ফর্ম আছে: সিম্পল ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম, পারফেক্ট ফর্ম এবং পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। প্রত্যেকটা টেন্সেরই কিন্তু এই চারটা করে ফর্ম থাকে, ঠিক আছে? তো আজকে আমরা জাস্ট দুইটা ফর্ম নিয়ে আলোচনা করব। সেটা কি সিম্পল বা ইনডিফিনিট, আর হচ্ছে কি কন্টিনিউয়াস। তো আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট ফর্ম। তারপরে কিন্তু আরো কুইজ আছে, ওকে? কুইজ কিন্তু প্রত্যেকটা ফর্মের পর পরই আছে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট। ইনডিফিনিট কে সিম্পলও বলে, আবার সিম্পল ইনডিফিনিট দুইটা কিন্তু একই। আরেকজন বলতো স্যার আরো ডিফিকাল্ট কিছু না, ইজি শিখো, সবাই যাতে শিখতে পারে। স্ক্রিন শেয়ার কি করো? ওকে, ঠিক আছে, তোমরা সবাই ইজি ভাবে শিখো, সহজ ভাবে শিখো, ডিফিকাল্ট কিছু শিখতে এসো না, ঠিক আছে? ওকে, সো ইনডিফিনিট টেন্স কোনগুলো? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট নিয়ে আমরা এখন পড়বো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টক্স অ্যাবাউট, প্রেজেন্ট ইনডিফিনিট কি নিয়ে কথা বলে বলো তো? টক্স অ্যাবাউট অ্যাকশন, মানে কোন একটা কাজ নিয়েই কথা বলে। সব টেন্স তো কাজ নিয়েই কথা বলে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিটও কি কোন একটা কাজ নিয়েই কথা বলে। দ্যাট, কোন কাজ? হ্যাপেন রেগুলারলি, যেই কাজটা কি প্রতিনিয়ত হয়, সব সময়ই হয়, প্রতিনিয়ত যেই কাজটা নিয়ে কাজটা হয়, সেই কাজটা নিয়ে কথা বলে কি প্রেজেন্ট ইনডিফিনিট। আর কি কথা বলে? ফ্যাক্টস। ফ্যাক্টস মানে কি? যেটা হচ্ছে কি আহ একদম সত্যি, যেমন ঢাকা, ঢাকা ইজ ইন বাংলাদেশ। ঠিক আছে, ঢাকা কি বাংলাদেশের মধ্যে, তাই না? এটা যেমন একটা সত্যি কথা। তো এইগুলাকে বলা হয় ফ্যাক্টস। আর কিছু আছে ইউনিভার্সাল ট্রুথ, যেমন দি সান রাইজেস ফ্রম ওয়েস্ট। ঠিক আছে, যে আহ, যেমন হচ্ছে দি সানরাইজ ফ্রম ইস্ট। তো এরকম ভাবে যেমন দি দি আইস ফ্লোটিং অন ওয়াটার, যে বরফ সবসময় পানিতে কি ভাসবে, এটা যেমন একটা জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ। তার মানে প্রেজেন্ট টেন্স টোটাল তিনটা জিনিস নিয়ে কথা বলবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টোটাল তিনটা জিনিস নিয়ে কথা বলে। প্রথম জিনিস কি? হ্যাপেন রেগুলারলি, যেটা কি প্রতিনিয়ত ঘটবে, এটা নিয়ে কথা বলবে। ফ্যাক্টস, যেটা কি যেইটা যেই জায়গায় অবস্থিত, কোনো একটা জায়গার সত্যি অবস্থানই হচ্ছে কি ফ্যাক্টস। আরেকটা কি জেনারেল ট্রুথস বা ইউনিভার্সাল ট্রুথস। এই তিনটা জিনিস নিয়ে কে কথা বলবে? এই প্রেজেন্ট ইনডিফিনিট কথা বলবে, তাই না? এখন তোমাদের কাছে হয়তো একটু কঠিন মনে হতে পারে সংজ্ঞা, কিন্তু আমরা যখন এক্সাম্পলে যাব তখন কিন্তু সংজ্ঞা আর এত কঠিন মনে হবে না। দেখো, দি সান রাইজেস ইন দা ইস্ট, যে সান কই? পূর্ব দিক থেকে উঠে, তাই না? দি সান রাইজেস ইন দা ইস্ট, তাহলে কি এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ? এই জেনারেল ট্রুথ নিয়ে কথা বললো না ইনডিফিনিট টেন্স। নেক্সট ইতে যাই, আই প্লে ফুটবল এভরিডে। আই প্লে ফুটবল এভরিডে, যে আমি কি প্রতিদিন ফুটবল খেলি, এটা কি
হ্যাপেন রেগুলারলি, এই যে প্রতিদিন আমি ফুটবল খেলি, প্রতিদিন যে কাজটা করি, সবসময় যে কাজটা করি, এটা নিয়েও কথা বললো। এটা কি হলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ হবে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। যখন প্রতিনিয়ত আমরা যে কাজটা করব সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়েই কথা বলবো। একজন কি স্যার পেন টেন্স তো পান্তা ভাত। ইয়েস মেহরাব, টেন্স অনেক পান্তা ভাত। স্ক্রিন শেয়ার করতে স্মার্টফোন হবে। দেব চিরন্তন সত্য, ইয়েস। ওকে মেসিসিয়া। শেয়ার করতে হবে। আচ্ছা স্ক্রিন শেয়ার যে দিছে একটু অফ করো তো ভাইয়া, এই যে দেখো সবার কিন্তু প্রবলেম হইতেছে। সামন ইজ শেয়ারিং স্ক্রিন, ইয়েস ইরিনা জামান, ইউর রাইট, যে কেউ স্ক্রিন শেয়ার করতেছে। স্ক্রিন শেয়ারটা সবাই একটু অফ করো প্লিজ, কারণ আমরা কিন্তু ক্লাস করতেছি, যাতে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে পারে এটাই কিন্তু চাই। ওকে, স্ক্রিন শেয়ারটা যে অফ করতে অন করতেছে আর এই করে দাও। হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করা হইতেছে তারা। সামিহা হচ্ছে পান্তা ভাত। ওকে, অর্পণ দেব প্লিজ অফ, ইয়েস যে অন করতেছে অফ করো, আর আমার এখান থেকে অফ করা হইতেছে। ইনা যেমন রিসার্চ মেথোডোলজি ক্লাস হচ্ছে। হ্যাঁ আজকে আমার অবশ্য ক্লাস হইতেছে এই টাইমে মাস্টার্স এর। তো আমি এখন এই ক্লাসটা করতে পারতেছি না, কারণ আমি একটু তোমাদেরকে ক্লাস করাইতেছি। ঠিক আছে, তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। দেখো আমার ক্লাস বাদ দিয়ে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস করাইতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটা করো, ঠিক আছে? ওকে, স্ক্রিন শেয়ার অফ হয়েছে নাকি? ওকে, সবাই কি আমাকে দেখতে পাচ্ছ নাকি ক্লিয়ারলি বলো তো একটু। টেন্স ইকুয়াল টু পান্তা ভাত, ইয়েস। সবাই কি, আমি দেরিতে চলে আসছি, সমস্যা নেই, ক্লাস রেকর্ড হইতেছে, সবাই দেখতে পাবা। ওকে জি জি। ওকে, তো ইনডিফিনিট টেন্স কোনগুলো? যেটা কি আমরা সব সময় রেগুলারলি যে কাজটা করবো এটা ইনডিফিনিট টেন্স, এবং যেটা ইউনিভার্সাল ট্রুথ বা সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? এখন প্রত্যেকটা টেন্সের কিন্তু একটা স্ট্রাকচার থাকে, গঠন থাকে। যেমন সাবজেক্ট V1 মানে হচ্ছে প্রেজেন্ট, এই যে V1। আরেকটা হচ্ছে কি অবজেক্ট। ইনডিফিনিট টেন্সের কিন্তু টোটাল তিনটা স্ট্রাকচার। প্রথমে কি সাবজেক্ট থাকবে, সেকেন্ডে হচ্ছে যে কোনো V1 থাকবে, V1 মানে প্রেজেন্ট টেন্স থাকবে ভার্বের। আরেকটা কি অবজেক্ট থাকবে। সাফাওয়াত আবার করছে, তার সাফাওয়াত এগেন, ওয়াও। আচ্ছা কি সাফাওয়াত, আচ্ছা সাফাওয়াত ওকে, সাফাওয়াত করতেছে, ওকে ঠিক আছে, আর প্রবলেম হবে না। আই এম সিগমা বয় হু ইটস পান্তা ভাত, হু ডোন্ট নো। ওকে, ওকে আর হবে না এরকম। ওকে আমরা কি স্ট্রাকচারে চলে আসছি। সাবজেক্ট প্লাস V1 প্লাস হচ্ছে অবজেক্ট। এই যে দেখো দি সান, এটা কি সাবজেক্ট। এই যে V1 যেটা, এই যে এটা হচ্ছে V1, এই যে ভার্বের ওয়ান ফর্ম। আর ইন দা ইস্ট, এই টোটাল জিনিসটাই হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে? এই যে দেখো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এই ফরম্যাটেই কিন্তু এই জিনিসটা হয়েছে। যেমন দেখো আই কি, আই হচ্ছে সাবজেক্ট, আর প্লে কি V1, আর ফুটবল এভরিডে, এই টোটাল জিনিসটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি, কোনো একটা বাক্যের পরবর্তী অংশ, সেটাই কিন্তু অবজেক্ট। ওকে, যেমন সাবজেক্ট, সাবজেক্ট মানে কি, তুমি যখন কোনো একটা বাক্যকে কোশ্চেন করবা হু, কে দ্বারা, বা কোন কি দ্বারা, কে বা কি দ্বারা যখন কোনো কোশ্চেন করবা কোনো বাক্যকে, যে অ্যান্সারটা পাবা সেই অ্যান্সারটা কিন্তু সাবজেক্ট। সহজভাবে আরো বুঝাই, যেমন দেখো আই প্লে ফুটবল এভরিডে, হু প্লে ফুটবল এভরিডে। দেখো হু প্লে ফুটবল এভরিডে, আই। এই যে দেখছো, যখন আমরা কোনো একটা সেন্টেন্সকে হু বা হোয়াট দ্বারা কোশ্চেন করব, তখন যেই অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। আর V1 V2 V3 অলরেডি এটা নিয়ে তো তোমাদের সাথে বিস্তারিত একটা আলোচনা হয়েছেই, তাই না? আচ্ছা তাহসিনা, আচ্ছা টেন্স কি, তাই না? একজন লিখছে, মেহেদি হাসান, টেন্স হচ্ছে টাইম। সবাই মনোযোগী হও ক্লাসে, ইয়েস মেহরাব কিন্তু ঠিক বলছে। বুঝতে না পারলে অবশ্যই পান্তা পাও, বুঝতে পারলে অবশ্যই। কেউ বুঝতে পারছে আই এম সিগমা বয়, আচ্ছা সেম জিনিস বারবার কেউ লিখো না, ওকে? সো এক্সপ্লেনেশন কি, দিস শোস এন হ্যাবিট অফ এ রুটিন। এই যে দেখছো রুটিন দেখাইছে, আই প্লে ফুটবল এভরিডে, এটা দ্বারা কি একটা রুটিন দেখাইলো, তাই না? এন্ড দি সানরাইজ, দিস শোস দি ফ্যাক্ট, এমন একটা ফ্যাক্ট দ্যাট নেভার চেঞ্জ, এটা কি, এটা একটা এমন একটা ফ্যাক্ট, মানে এমন একটা অবস্থা দেখালো যেটা কি কোনোদিনও পরিবর্তন হবে না। ক্লিয়ার? তো সবার
সবার কি ক্লিয়ার হয়েছে নাকি বলো তো একটু? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেক কেমন আছে? চ্যাট অন আছে? এখানে তো দেখে দেখেন তো চ্যাট করতে পারেন কিনা। ও তো রেসপন্স করতেছে। আচ্ছা, চ্যাটে মনে হয় একটু ইস্যু হয়েছে। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে আরেকবার একটু শর্টকাটে বুঝাচ্ছি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এটা কি করবে? কোন একটা হ্যাপেনিং রেগুলারলি, কোন একটা রুটিন নিয়ে কথা বলবে, যে এই রুটিনটা কি প্রতিনিয়ত ঘটবে, এটা নিয়ে কথা বলবে। আরেকটা কি নিয়ে কথা বলবে? ফ্যাক্টস অথবা জেনারেল ট্রুথ, যেটা হচ্ছে চিরন্তন সত্য, এটা নিয়েও কিন্তু কথা বলবে। এই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এগুলো নিয়ে কিন্তু কথা বলবে। তো আশা করি কি তোমরা হয়তোবা বুঝেছো। ওকে, এখন তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, দেখো, তোমরা কিন্তু টেন্স কিন্তু খুব সুন্দরভাবে বুঝতেছো, বুঝতেছো না? এই টেন্সটা কিভাবে বুঝতেছো? কারণ এডু পরিবার কিন্তু আমাদের সবাইকে আজকে একত্রিত করেছে এই এক প্ল্যাটফর্মে। যেই প্ল্যাটফর্মে কি তোমরা খুব সহজভাবে কিন্তু টেন্সটা বুঝতে পারতেছো, তাই না? তো তোমরা যখন স্কুলে যাবা, স্কুলে যাওয়ার পর যখন কোনো টিচার যখন বলবে বা কোনো তোমার ফ্রেন্ডসরা যখন বলবে টেন্স তো অনেক কঠিন, টেন্স তো আমরা পারবো না, তখন তোমরা কি এইভাবেই কিন্তু তোমাদের টিচারকে, তোমাদের স্টুডেন্টস ফ্রেন্ডসদেরকে কিন্তু টেন্সটা বুঝাবা, ঠিক আছে? টেন্স মানে পানি, এই যে দেখছো তোমাদের সবার কাছে টেন্স মানে পানি। সবাই কিন্তু টেন্স বুঝছো, সবাইকে এইভাবে বুঝাবা, বুঝায় বলবা যে এই টেন্সটা কিন্তু তোমরা এডু পরিবারের মাধ্যমে কিন্তু শিখছো এত ইজি ভাবে। তখন তোমাদের বন্ধুদেরকে বলবা যে তোমরাও এডু পরিবারে যুক্ত হও, যুক্ত হয়ে তোমরাও কি অনেক সুন্দরভাবে কিন্তু সব ধরনের গ্রামার, যত ধরনের গ্রামার আছে বা অন্যান্য যত সাবজেক্ট আছে, সব কিন্তু এডু পরিবারের মাধ্যমে তোমরা খুবই সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারবা। টেন্স মানে বাতাস। স্যার, মিথ কি প্রেজেন্ট ইনডিফিনিট না? ইয়েস তাহসিনা, মিথও কাইন্ড অফ প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি হবে? প্রথমে সাবজেক্ট থাকবে যেমন আই, তারপর একটা ভি ওয়ান থাকবে যেমন হচ্ছে প্লে ফুটবল এভরিডে, এটাই একটা অবজেক্ট। তার মানে কি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। স্যার আওয়াজ ছোট আসতেছে। টেন্স, স্যার টেন্স বুঝি না। টেন্স ইজ ওয়াটার, ওয়াটার ইজ টেন্স। আচ্ছা, সবাই কি মজা করতেছো? ওকে, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাইতেছে নাকি? সবাই একটু মেসেজে জানাও তো। ক্লিয়ারলি শোনা গেলে কিন্তু পরবর্তীতে আমরা চলে যাব। ইয়েস, ক্লিয়ারলি শোনা যাইতেছে, ওকে। তো তোমরা সবাই তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝছো, বুঝছো না? এটা অ্যান্সার দাও তো সবাই। ক্লিয়ার? জি জি, ইয়েস স্যার, ইয়েস স্যার। রাতুল বুঝতে পেরেছো, নাফি বুঝতে পেরেছো, ইয়েস স্যার। মাহি কিন্তু বুঝো নাই। মাহি, তোমার জন্য আমি আরেকবার বলতেছি। সেটা কি? ইনডিফিনিট টেন্স টোটাল তিনটা জিনিস নিয়ে ডিসকাশন করবে। হ্যাপেন রেগুলারলি, রুটিন নিয়ে কথা বলবে, ফ্যাক্টস, আর হচ্ছে জেনারেল ট্রুথস, মানে কি ইউনিভার্সাল সত্য, যে এগুলা নিয়ে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট কথা বলবে। হালিমা বুঝতে পারছি, আব্দুল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, আব্দুল্লাহ আবার সিউ, সুই না, CR7 নাকি? আচ্ছা, ইসমাইল, টেন্স ইজ কেক। আচ্ছা, জারা খান, ইয়েস স্যার। আচ্ছা, এখন যেহেতু আমরা সবাই প্রেজেন্ট ইনডিফিনিট বুঝতে পারছি, আমরা পরবর্তী টপিকে চলে যাই। সেটা কি পাস্ট ইনডিফিনিট। খুব তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কথা বললাম, এখন আমরা একটু পাস্ট ইনডিফিনিট নিয়েও কি কথা বলবো। ওকে, সো পাস্ট ইনডিফিনিটে কিন্তু আমরা চলে আসলাম। সেটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স টকস অ্যাবাউট অ্যাকশন। এই যে দেখো, পাস্ট ইনডিফিনিট বা যত টেন্সই হোক, সব টেন্সই কি টকস অ্যাবাউট কি অ্যাকশন নিয়ে, কাজ নিয়ে কথা বলবে। সব টেন্সই কিন্তু কাজ নিয়ে কথা বলবে, কিন্তু কোন ধরনের কাজ নিয়ে কথা বলবে এটাতেই কিন্তু চেঞ্জ আসবে, ঠিক আছে? স্যার বুঝতেছি না। আচ্ছা, আমার কথা সাউন্ড, স্যার বড় ভুল সাউন্ড করবে। কি বড় হয় না? লিখেছি স্যার বোঝা বড় ভুল যাচ্ছে না। শুনতে। সুন্দর করে জুস বানায় খাইতাম। স্যার পড়া যদি, চেষ্টাটা বড় করতে স্যার হবে। সাউন্ড চাই। হ্যাঁ, সাউন্ড কি শোনা যাইতেছে নাকি? সবাই একটু জানাও তো একটু কমেন্টে। জি স্যার, বুঝছি না। জি, আচ্ছা, কয়েকজন বলতেছে জি, তাহলে স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, কুইজ হবে, কুইজ হবে, ওকে ওকে, শোনা যাচ্ছে তাহলে, ওকে। ঠিক আছে, যাদের সাউন্ড একটু প্রবলেম তারা একটু ভলিউমটা বাড়াও, দিবে না এখানে। তোমাদের ফোনের বা ডিভাইসের ভলিউমটা বাড়াইলে ওই প্রবলেমটা কিন্তু ফিক্স হয়ে যাবে, ওকে। সো কি পাস্ট টেন্স কি কাজ নিয়েই কথা বলবে, কিন্তু কোন কাজ নিয়ে? দ্যাট হ্যাপেন ইন দি পাস্ট, যেটা কি পাস্টে সংঘটিত হবে। এমন কাজ নিয়ে কথা বলবে যে কাজটা কি আমাদের পাস্টে হচ্ছে সংঘটিত হবে।
মানে কি অতীতে, অতীতে কোনো একটা কাজ সংঘটিত হবে, এটা নিয়ে কি পাস্ট ইনডিফিনিট কথা বলবো। এন্ড আর নাও ফিনিশড। এখন দেখো তোমাদেরকে আমি সবভাবে সুন্দরভাবে এখন ডেফিনেশনটা, অ্যাটেন্ডেন্স হয়ে গিয়েছে। আচ্ছা এই ক্লাসে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে নাকি? আচ্ছা এই ক্লাসে কোনো অ্যাটেন্ডেন্স নেই, কারণ এটা একটা ফ্রি ক্লাস। তোমরা সবাই এই ক্লাসটা জয়েন করতে পারতেছো, এবং এই ক্লাসটা যদি তোমাদের সবার ভালো লাগে, তোমরা কিন্তু তোমাদের সবার ফ্রেন্ডসদেরকে বলবা, যাতে তোমাদের ফ্রেন্ডসরা এডু পরিবারের সাথে সংযুক্ত হয়ে এরকম সুন্দরভাবে যাতে পড়াশোনা করতে পারে। ওকে দেখো, এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের কমপ্লিট একটা ডেফিনেশন, কমপ্লিট একটা সংজ্ঞা কিন্তু এখন আমি তোমাদেরকে দিব। পাস্ট ইনডিফিনিট টেন্স টকস অ্যাবাউট অ্যাকশন। পাস্ট ইনডিফিনিট টেন্স প্রথমেই কোনো কাজ নিয়ে কথা বলবে, দ্যাট হ্যাপেন ইন দি পাস্ট, যেটা কি পাস্টে হয়, অতীতে হবে, এন্ড আর নাও ফিনিশড, এবং ওই কাজটা কি অলরেডি শেষ। ওই কাজটা অতীতে হয়েছে, হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, ওই কাজের আর বর্তমানে কোনো দাম নাই, ওই কাজ অলরেডি শেষ, গন। এই ধরনের কাজকে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স বলবে। যেই কাজটা অতীতে সংঘটিত হয়, অতীতেই শেষ, যেটার কি বর্তমানে আর, আমার 2 মাস বিছানায় আচ্ছা দাঁড়ান তোমার জন্য খুবই, স্যার সিম্পল পাস্ট বোঝা দেন। আচ্ছা বুঝাই দিতেছি সবাইকে, সমস্যা নেই। ওকে দেখো, কোন একটা কাজ যখন অতীতে সংঘটিত হয়ে অতীতেই শেষ হয়ে যাবে, ওই ধরনের কাজকেই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। এখন আমরা যখন এক্সাম্পলে যাব, তখন আরো সহজ হবে। যেমন শি ওয়েন্ট টু দি মার্কেট ইয়েস্টারডে। এই যে দেখো, ওয়েন্ট এটা কি V2, ভার্বের পাস্ট ফর্ম, তার মানে অলরেডি এটা দেখতেছি অতীতের। তো শি ওয়েন্ট টু দি মার্কেট ইয়েস্টারডে, সে গতকাল মার্কেটে গিয়েছিল। দেখো গতকাল সে মার্কেটে গেছিল, বর্তমানে কিন্তু এখন আর এটার কোনো ই নাই, সেই কাজটা অলরেডি ডান, শেষ হয়ে গেছে। তো এই কাজের কি আর কোনো বর্তমানে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নাই, তো এই কাজটা অলরেডি কালকে হয়ে কালকেই শেষ। যে শি ওয়েন্ট টু দি মার্কেট ইয়েস্টারডে, সে গতকালকে মার্কেটে গিয়েছিল, তো বর্তমানে কি এখন আর ওই কাজের কোনো মূল্য নাই। ওকে, এক্সপ্লেনেশনটা দেখো, দি অ্যাকশন অফ গোয়িং টু দি মার্কেট কমপ্লিটেড ইন পাস্ট। এই যে দেখছো, মার্কেটে যাওয়ার যেই কাজটা ছিল, এটা কি অলরেডি পাস্টে, অতীতেই কমপ্লিট হয়ে গেছে, এই কারণেই কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট। এই যে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা দেখো তো একটু, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটে কি ছিল, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আর পাস্টে এসে কি এটা শুধুমাত্র V2, খালি ভার্বের পাস্ট ফর্মটা হবে, খালি ভার্বের পাস্ট ফর্মটা হবে। যেমন শি, এটা কি সাবজেক্ট, ঠিক আছে, আর এটা কি V2, আর এই টোটাল জিনিসটা টু দি মার্কেট ইয়েস্টারডে, টোটাল জিনিসটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এই যে দেখো, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট পাইলাম। এই সূত্রতেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। স্যার ক্লাস শেষ কয়টা, কিছুক্ষণ পর ক্লাস শেষ হবে, তোমরা একটু ধৈর্য ধরো, কুইজ কিন্তু আছে তোমাদের জন্য। ওকে, তো তোমরা সবাই আশা করি পাস্ট ইনডিফিনিট টেন্সটা বুঝেছো। তো তোমরা সবাই যেহেতু অনেক বেশি, স্যার ক্লাস টাইম এন্ড হলে স্যার মানে HW দিবে, হ্যাঁ এটাই সামিহা, আমি HW দিব। ঠিক আছে, ক্লাস শেষ হলেই স্যার, উইথ অল রেসপেক্ট প্লিজ মেক ইউর প্রেজেন্টেশন বি বেটার অ্যাট look at as right now there. I hope you take the words and improve on your presentation. Thanks for reading. Okay, of course I would. Tishan, স্যার সবাই যেন আজে বাজে কথা না বলে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই একটু প্রিপেয়ার্ড হও। আমরা কিন্তু এখন কথা বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স নিয়ে। আমরা কিন্তু এখন সিম্পল ফিউচার টেন্স নিয়ে কথা বলবো। একটু পরিবার, দ্যাটস অল ইউ মেক আস লার্ন ইজি। ওকে, তো আমরা কিন্তু, ওকে, তো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। ফিউচার ইনডিফিনিট টেন্স টকস অ্যাবাউট অ্যাকশন। ফিউচার ইনডিফিনিট দেখো, প্রত্যেক ধরনের টেন্স, যত ধরনের টেন্স আছে সবই কি অ্যাকশন নিয়ে কিন্তু কথা বলে, কাজ নিয়ে কথা বলে, দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার, যেটা কি ভবিষ্যতে হবে, যে কাজটা কি ভবিষ্যতে সংঘটিত হবে। তো ফিউচার ইনডিফিনিট টেন্স এমন একটা কাজ নিয়ে কথা বলবে যেটা হচ্ছে ভবিষ্যতে সংঘটিত হবে। তো এটার এক্সাম্পল দেখো, আই উইল ভিজিট মাই গ্র্যান্ডমাদার টুমরো। এই যে দেখো উইল, আর এখানে কি ভিজিট কি V1 পেলাম, ঠিক আছে, V1, আর একটা হেল্পিং ভার্ব কি পেলাম, উইল। V1 এর জন্য একটা হেল্পিং ভার্ব পেলাম, সেটা হচ্ছে উইল। আই উইল ভিজিট মাই গ্র্যান্ডমাদার বা গ্র্যান্ডমা টুমরো, আমি কি আগামীকাল আমার নানু বা দাদুকে দেখতে যাব। এই যে যাব, তো এই যে ভিজিট, ভিজিট মানে কি দেখতে যাওয়া, কোথাও দেখা, ঠিক আছে। আর যখনই উইল বসালাম হেল্পিং ভার্ব,
তখন এটা হয়ে গেল যাব, ঠিক আছে, ফিউচার হয়ে গেল। সো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটাও কিন্তু খুবই সিম্পল। দেখো, সাবজেক্ট যাব, ফিউচার, ইয়েস সামিয়া স্যার, শ্যাল কখন হবে? সাধারণত বর্তমান প্রেজেন্ট টাইমে ইংলিশ ল্যাঙ্গুয়েজে উইলটাই অনেক বেশি ইউজ করা হয়। আর শ্যালটা আই শ্যাল ইউজ করতে পারো, কিন্তু এটা ওল্ড ভার্সন হয়ে গেছে, এখন সাধারণত উইল বেশি ব্যবহৃত হয়। তো দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এই যে দেখছো, ফিউচারে কি জাস্ট ভি ওয়ানই থাকবে, কিন্তু যেহেতু ফিউচারের কোনো বাংলাটা ইংলিশে নাই, সেক্ষেত্রে আমাদের একটা হেল্পিং ভার্ব বসাতে হবে। হেল্পিং ভার্ব কোনগুলো? শ্যাল অথবা উইল। এটা হয়তো বা কোনো একটা হেল্পিং ভার্ব হবে। যে সাবজেক্ট, এই যে শ্যাল অথবা উইল, এটা তো দেখতেই পাচ্ছ, শ্যাল অথবা উইল। তারপর কি, এই যে পাইলাম কি আমরা, ভি ওয়ান, আর লাস্টে মাই গ্র্যান্ডমাদার টুমোরো। এই টোটাল জিনিসটা কি পেলাম? অবজেক্ট। তো ক্লিয়ার তোমরা যে এখানে কেন এই স্ট্রাকচারটা ইউজ করলাম? ওকে স্যার, থিংস ইমপ্রুভ ইনস্টেড অফ টেকিং এআই ইমেজেস, টেক ইমেজেস ফ্রম গুগল। ওকে ওকে, ঠিক আছে। ওকে দেখো, এই যে দেখো, ফিউচারে কি ফুটবল খেলতেছে, দে উইল প্লে ফুটবল নেক্সট সানডে। তারা কি ফুটবল খেলবে পরের রবিবারে? দে উইল প্লে ফুটবল নেক্সট সানডে। তারা পরের রবিবারে কি ফুটবল খেলবে। তো ফিউচার, আমরা যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, তখন কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করব। তো সবাই কি ফিউচার ইনডিফিনিট টেন্স ক্লিয়ার করছো নাকি বলো তো একটু? আর আমি ইএলসি ক্লাস করছি ম্যাথের। ওকে ওকে, গুড। জি, স্যার, এআই এর যুগ আসছে, এআই নিয়ে ক্লাস করাতে পারবে না? আচ্ছা ঠিক আছে, তোমরা কমেন্টসে কিন্তু কারোর সাথে ঝগড়া না করো, সবার কমেন্টসে কিন্তু গুরুত্বপূর্ণ। যেহেতু তিশান হচ্ছে কি লাইক করে নাই এআই ইমেজ, এটা তিশানের হচ্ছে পার্সোনাল ব্যক্তিগত ইস্যু, নো বিগ ডিল, ওকে। তো আমরা এটা নিয়ে কথা না বলি, আমরা যেহেতু এআই ইউজ, বর্তমানে এআই এর যেহেতু যুগ, আমাদের উচিত সবার এআই ইউজ করা। তো যারা এআই ইউজ না করতে চায়, এটা তাদের ব্যক্তিগত প্রবলেম, নো প্রবলেম দেয়ার। ওকে, তো সবাই কি বুঝতে পারছো তাই না? তো ইনডিফিনিট টেন্স তো সবার ক্লিয়ার তাই না? এখন তোমরা সবাই গেমস খেলার জন্য কি রেডি নাকি বলো তো? সবাই কি গেমস খেলার জন্য রেডি? ওকে, জি জি, ইয়েস স্যার, রেডি। তা আছে না, সবাই কিন্তু দেখতেছি অনেক রেডি। কিন্তু সবাই রুলস মনে রাখবা, আগে কোশ্চেন পরে অ্যান্সার, আগে অ্যান্সার দিলে কিন্তু হবে না। ওকে, এই যে, দেখো, ম্যাচ দি সেন্টেন্স টু কারেক্ট টেন্সেস। শি রাইটস এ লেটার, হুইচ টেন্স ইজ দিস? ঠিক আছে, আমাদের কিন্তু ইনডিফিনিট ইনক্লুড করতে হবে, ঠিক আছে, প্রেজেন্ট বললে হবে না শুধু। স্যার আপনি গণনা করান, তারপর সবাই বলবে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি শুধুমাত্র প্রেজেন্ট না, প্রেজেন্ট ইনডিফিনিট কে লিখছে দেখি তো? ইমন লিখছে প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকজন লিখছে প্রেজেন্ট সিম্পল, নাফি। ইয়েস রাইট, এটা হচ্ছে তাহসিনা প্রেজেন্ট ইনডিফিনিট। ইয়েস, রামিসা প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল প্রেজেন্ট টেন্স। ইয়েস, শি রাইটস এ লেটার, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। ওকে, ডান। এখন সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, আমি সবার নামটা পড়ি, নাহলে তোমরা সবাই আবার রাগ করবা, স্বাভাবিক। মেহেরাব রাইট অ্যান্সার দিয়েছো। স্যার আপনি ব্লেম করে, স্যার আপনি ব্যায়াম করা করে দাঁড়ান, বাম করে দাঁড়ান, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমি কি এদিকে দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা অ্যান্সারটা দেখতে পাবো তাই না? কিন্তু তোমরা তো আগে ভাগে লিখা ফেলবে এইভাবে যদি আমি দাঁড়াই। সামিহা ঠিক আছে, রাইট অ্যান্সার। নিরালা রাইট অ্যান্সার। আরপম দেব রাইট অ্যান্সার, প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তারপর হচ্ছে সোহানা রাইট অ্যান্সার দিয়েছো, ফাবিহা রাইট অ্যান্সার দিয়েছো, নুরুশি রাইট অ্যান্সার দিয়েছো, রায়ান রাইট অ্যান্সার দিয়েছো, আকাশ রাইট অ্যান্সার দিয়েছো। ইয়েস, ইটস ইনডিফিনিট। আমরা এখন চলে যাচ্ছি, উই ওয়েন্ট টু জু লাস্ট উইক, হুইচ টেন্স ইজ দিস? উই ওয়েন্ট টু জু লাস্ট ইন, ওকে, পাস্ট ইনডিফিনিট, এই তো। তাহসিনা রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, পাস্ট ইনডিফিনিট। হাসিন রাইট অ্যান্সার দিয়েছো, পাস্ট ইনডিফিনিট। তাসমিয়া রাইট অ্যান্সার দিয়েছো, পাস্ট ইনডিফিনিট। জারান রাইট অ্যান্সার দিয়েছো, পাস্ট ইনডিফিনিট। ইসমাইল রাইট অ্যান্সার দিয়েছো, সিম্পল পাস্ট। ওকে, কাজী ফারহান রাইট অ্যান্সার দিয়েছো, পাস্ট ইনডিফিনিট। মেহরাব পাস্ট ইনডিফিনিট। ইমন পাস্ট ইনডিফিনিট। ওকে, মিরাল ইসলাম থ্যাঙ্কস।
ফিউচার ইনডিফিনিট না তো, পাস্ট ইনডিফিনিট ঈশান। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা কিন্তু সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সবাই রাইট অ্যান্সার কিন্তু দিচ্ছ। ঠিক আছে, এখন তো এটা তো সবার কাছে জানাই। থ্যাঙ্কস, ওয়েলকাম, ওকে সামিহা, তোমাদের সবাইকে কিন্তু থ্যাঙ্কস এবং সবাইকে অনেক অনেক কনগ্রাচুলেশনস যে তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু টেন্সটা বুঝতে পারছো। হি উইল কল ইউ টুমরো, এটা কোন ইনডিফিনিট বলতো? এই যে ফিউচার ইনডিফিনিট, ইসমাম ক্লাস 7, ক্লাস 7 কিন্তু অলরেডি ইসমাম ক্লাস 7 রাইট রাইট আনসার দিয়েছো। তাসমিয়া তাবাসসুম ফিউচার ইনডিফিনিট রাইট আনসার, ইসমাইল রাইট আনসার, তাহসিনা রাইট আনসার ফিউচার ইনডিফিনিট, ইমন রাইট আনসার, মাহি রাইট আনসার, মুনতাহা রাইট আনসার ফিউচার ইনডিফিনিট, কাজী ফারহান রাইট আনসার ফিউচার ইনডিফিনিট, জারান ফিউচার সিম্পল, হাসান ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট একজন শুধু ফিউচার, আর রাবাত, রাবাত তুমি ফিউচার ইনডিফিনিট লিখবা বা সিম্পল ফিউচারও লিখতে পারো, নো ইস্যু। মাইশা সামিহা রাইট আনসার ফিউচার ইনডিফিনিট, নাফি রাইট আনসার দিয়েছো ফিউচার ইনডিফিনিট, জাসিয়া ফিউচার ইনডিফিনিট রাইট আনসার, মেহরাব ফিউচার ইনডিফিনিট রাইট আনসার, সামিহা ফিউচার ইনডিফিনিট, নুসরাত জাহান নুসরিজা আবার ফিউচার ফিউচার ইনডিফিনিট। এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তোমরা সবাই দেখতেছি, তোমরা সবাই, আমি হয়তো বা সবার নাম নিতে পারতেছি না, নুরশি রাইট আনসার দিয়েছো, সুহানা রাইট আনসার দিয়েছো, অর্পণ দেব রাইট আনসার দিয়েছো, মারুফ রাইট আনসার দিয়েছো। সবার নাম হয়তো বা আমি নিতে পারিনি, কয়েকজনের নাম মিস হয়ে গেছে, আমি রিয়েলি সরি। এটা রাইট আনসার হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ওকে, তো এখন আমি, যেহেতু তোমাদের 9টা 11 বাজছে, তো আমার কন্টিনিউয়াস টেন্সটাও পড়ানোর কথা ছিল, কিন্তু যেহেতু অনেক টাইম হয়ে যাচ্ছে তোমাদের, তো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? এখন স্যার, নাম অনেকবার নিচ্ছেন স্যার, থ্যাংকস। ওকে মাইশা, ওকে, থ্যাংক ইউ। আপনি কাকে ডেকেছেন? সামিহা, এখানে কয়েকটা সামিয়াই আছে স্যার, সামিহা দুইজন, হ্যাঁ হ্যাঁ, দুইটা সামিয়া আছে স্যার, পড়ান। একজন বলছে স্যার পড়ান। ওকে, না আজকে যেহেতু টাইম নেই, আমরা কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু পরবর্তীতে আলোচনা করবো। আজকে আমরা কি কি শিখলাম তাইলে? প্রথমে 3টা টেন্স শিখলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টা টেন্স কিন্তু আমি শিখলাম। পরবর্তীতে আমি কিন্তু তোমাদেরকে ইনডিফিনিট টেন্স কিন্তু পড়াইছি, তাই না? তো এখন আমরা কি আরেকটা কুইজ খেলতে পারি? ঠিক আছে, যাও একটা কুইজ খেলে তারপর আমরা দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, হুইচ টেন্স ইজ দিস সেন্টেন্স? এই কোন টেন্স এই সেন্টেন্সটা বলো তো? দে ডান্স এভরি ফ্রাইডে। এ, ঠিক আছে, সবাই তো আমি বলার আগে আর কি বলবো। কাজী ফারহান এ, তাওজ তাজওয়ার এ, ইসমাইল ইসমাইল, ইসমাম, ওকে ওকে, ইসমাম ক্লাস 7 এ, রাইট। আর কয়টা কুইজ খেলি? আচ্ছা, অর্পণ দেব কি কিছু খেলতে চায়? অনেকেই দেখি ক্লাস করতে চাইতেছে। ওকে, মাহিন এ, ওকে, নুসরাত নুরশি এ, স্যার হাউ আর ইউ? মোহাম্মদ হাসিব, আমি অনেক ভালো, আমি সবসময় ভালোর দলে। আর হাসিব, তোমরাও সবসময় ভালোর দলে থাকবে আশা করি। নওরিন এ, নাবা এ, ইমন এ, মাহি এ, হ্যাঁ। তোমরা কিন্তু সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, ওকে। আর অনেকগুলা মেসেজ আসতেছে তো, আমি হয়তো বা সবার নাম নিতে পারতেছি না, সবাই আবার কষ্ট পেও না। রাবাত হচ্ছে এ, অর্পণ দেব এ, জারান, সে তো অনেকগুলা এ লিখলো, খালি জারান লিখতেই আছে এ। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার হচ্ছে এ। এখন কোশ্চেন 2 তে যাই। চুজ দি কারেক্ট ফর্ম, শি ড্যাশ হার আন্ট লাস্ট মান্থ। এই যে দেখো লাস্ট মান্থ, এখানে আমরা কি ইউজ করবো বলতো? বি, ভিজিটেড। ইয়েস, ভিজিটেড, রাইট অ্যান্সার। তোমরা দেখি সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। ইসমাম রাইট অ্যান্সার বি, তাসমিয়া রাইট অ্যান্সার ভিজিটেড বি, কাজী ফারহান বি, মেহরাব বি, জাসিয়া বি, রাইট অ্যান্সার, মাহি বি, ওকে, ইসমাইল ভিজিটেড, রাইট অ্যান্সার, নাফি বি, রাইট অ্যান্সার। সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ, জারান রাইট অ্যান্সার, জেসিয়া রাইট অ্যান্সার, রুশি রাইট অ্যান্সার। তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ, সোহানো রাইট অ্যান্সার, জাসিয়া, তাসমিয়া রাইট অ্যান্সার, উম্মেসিয়ম, ওকে, রাইট অ্যান্সার, জারান রাইট অ্যান্সার ডি, অর্পণ দেব রাইট অ্যান্সার, রামিসা ডি, রাইট অ্যান্সার, মুর্শি ডি, মুনতাহা ডি, রাইট অ্যান্সার, নুসিনা এ, রাইট অ্যান্সার, জারান এ, রাইট অ্যান্সার। ওকে, তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ। তোমাদের সবাই কিন্তু অনেক অনেক কনগ্রাচুলেশন। স্যার আমার নাম নেন। ওকে, আফসানা খাতুন, তোমার নাম নিলাম, যাও। অনেকের নাম আমি নিতে পারতেছি না, আমি রিয়েলি সরি, অনেক কমেন্ট আসতেছে তো, কেউ আবার কষ্ট পেও না। স্যার মেবি ইউ আর ফিলিং লাইক এ সেলিব্রিটি। না না, আই এম নট ফিলিং লাইক এ সেলিব্রিটি, আই এম জাস্ট টিচিং ইউ গাইস অ্যাবাউট টেন্স, ওকে। যে ভিজিটেড, এটা রাইট অ্যান্সার কি ভিজিটেড। এখন আমরা কোশ্চেন 3, দি লাস্ট কোশ্চেন, ওকে। নাবা, ওকে, নাবা তোমার নামও নিলাম। নাবা হচ্ছে কিশোরগঞ্জ থেকে জয়েন করেছে। ওকে, কমপ্লিট দি সেন্টেন্স, আই ড্যাশ গো টু দি পার্ক টুমরো। এটা কি হবে বলো তো? ইয়েস, সি, এটা রাইট অ্যান্সার। সবার আগে
তাহসিনা রাইট অ্যান্সার দিয়েছো সি। তারপর তাসমিয়া রাইট অ্যান্সার দিয়েছো সি, উইল গো। ইসমাম রাইট অ্যান্সার দিয়েছো সি। কয়েকজন আবার বি লিখতেছো না, এটা কিন্তু ওয়েন্ট। দেখো টুমোরো আছে, দেখছো? টুমোরো মানে কি ফিউচার নিয়ে কথা বলতেছি, তো এখানে কি সিটাই হবে যেহেতু উইল গো। এটা কিন্তু রাইট অ্যান্সার। তো তোমরা সবাই কিন্তু অনেক অনেক রাইট অ্যান্সার দিচ্ছ, তাই না? ওকে, উইল গো। হ্যাঁ। তো আমি কিন্তু তোমাদেরকে পরবর্তীতে আবার কিন্তু কন্টিনিউয়াস টেন্স থেকে কিন্তু চালু করবো, ঠিক আছে? টেন্স একটা বড় জিনিস, তো আমরা কিন্তু পরবর্তীতে কন্টিনিউয়াস টেন্স থেকে কিন্তু চালু করব। ওকে, নো প্রবলেম। আজকের জন্য আমি ক্লাসটা শেষ করার আগে, হোমওয়ার্কটা দেওয়ার আগে তোমাদের সাথে একটা কথা বলতে চাচ্ছি। তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে বলো তো একটু? টেন্স নিয়ে কি তোমরা নতুন কিছু শিখতে পারছো আজকের ক্লাসে? সবাই একটু বলো তো দেখি। শিমাম স্যার কুইজ ভালো। তোমরা কি আজকে নতুন কিছু শিখতে পারছো নাকি? স্যার অনেক ভালো মানে। ওকে, ভেরি নাইস। ফালতু সেলিব্রিটির চেয়ে এই শিক্ষকরা অনেক ভালো। আচ্ছা মুমতাহা, ঠিক আছে, সমস্যা নেই, থ্যাঙ্কস মুমতাহা। তো তোমাদের কি আজকে স্যার আপনি আমাকে সামিয়া বলেই ডাইকেন, আর ওই সামিয়াকে মাইশা বলে রাখেন। আচ্ছা ঠিক আছে, ডান। ওকে, নিউ শিখছি। এই যে দেখো, আমি কিন্তু নতুন কিছু তোমাদের শিখাতে চাই। পুরান তোমরা যা শিখছো এগুলো হয়তো বা আমাদের ফেক টিচার্স কিছু থাকে, ঠিক আছে? এইসব টিচাররা আমাদের কি 20 বছর আগের পড়াশোনাই বারবার শিখায়, কিন্তু টাইমের সাথে সাথে পড়াশোনা কিন্তু চেঞ্জ হয়। তা আমি কিন্তু তোমাকে ওই চেঞ্জের সাথে এই বর্তমান দুনিয়ায়, এই কম্পিটিশনের দুনিয়ায় তোমাদের সবাই কিন্তু আপগ্রেড করতে চাই, যাতে কি তোমরা আপগ্রেডের সাথে চেঞ্জ হও। চেঞ্জটা যাতে পজিটিভলি হয়, ওকে? যেটা রাইট এই জিনিসটাই যাতে আমরা শিখি, রং কিছু যাতে না শিখি। তা আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডসদেরকে এডু পরিবারের সাথে জয়েন হতে বলবা, কারণ এডু পরিবারে জয়েন হলে তোমরা কিন্তু এই সব ধরনের সাপোর্ট গুলা পাবা। প্লাস আমার যত আরো আর আগের ক্লাস আছে তারাও কিন্তু পাবা, ঠিক আছে, এই ক্লাসগুলা। এবং রেকর্ডেড সব ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে, এন্ড এই রেকর্ডেড ক্লাস থেকে কিন্তু তোমরা কিন্তু জয়েন করতে পারবা। তো সবাই কিন্তু তোমাদের বন্ধুদেরকে বললো এডু পরিবারে। এখন আমি চলে যাচ্ছি এইচডব্লিউ তে। ওকে, ইউ আর দি বেস্ট ফর নাও। ওকে, থ্যাঙ্কস জারান, থ্যাঙ্কস। ওকে, সবাইকে ধন্যবাদ, এত মনোযোগ দিয়ে তোমরা ক্লাস করছো। আমার কিন্তু এত বেশি ক্রেডিট নাই, আমি জাস্ট তোমাদেরকে বুঝাইছি, কিন্তু তোমরাই কিন্তু মনোযোগ দিচ্ছ, এটা তোমাদের ক্রেডিট যে তোমরা এত মনোযোগের সাথে কিন্তু ক্লাসটা করছো। ওকে, আমরা এখন হোমওয়ার্কে চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে, হোমওয়ার্ক। প্রথম হোমওয়ার্ক, এটু পরিবার ইজ ওয়ান্ডারফুল। ওকে, ওকে দেখো, ট্রাই করো। ঠিক আছে, হোমওয়ার্কটা বুঝলে তোমাদের জন্য করতে অনেক ইজি হবে। ঠিক আছে, রাইট ওয়ান সেন্টেন্স ফর ফর ইচ টাইপ অফ সেন্টেন্স। মানে প্রেজেন্ট টেন্স থেকে তোমরা একটা সেন্টেন্স মেক করবা, পাস্ট টেন্স থেকে একটা সেন্টেন্স মেক করবা, ফিউচার টেন্স থেকেও একটা সেন্টেন্স মেক করবা। তোমাদের অনেক বেশি প্রেশার দিচ্ছি না, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকটা সেন্টেন্স থেকে tense থেকে কি একটা মেক করবা, কি সেন্টেন্স মেক করবা প্রত্যেকটা টেন্স থেকে। তারপরে কি একটা শর্ট স্টোরি লিখবা, এই যে কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস বাদ তোমরা ইনডিফিনিট নিয়ে তোমরা লিখবা। আচ্ছা যাই হোক, আমরা সেকেন্ড দিতে তার প্রথম প্রথম হোমওয়ার্কটা কি সবার ক্লিয়ার হয়েছে নাকি? যে সবাই এক একটা করে সেন্টেন্স লিখবে তিনটা টেন্সের মাধ্যমে। এই জিনিসটা তো সবার ক্লিয়ার, তাই না? ওকে, হ্যাভ এ টাইম মেশিন। মনে করো তোমাদের সবার কাছে একটা টাইম মেশিন আছে। ওকে, রাইট এ শর্ট স্টোরি। একটা শর্ট স্টোরি লিখবা, কিসের উপর? ওয়্যার ইউ ভিজিট দি পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। এখন তোমাদের কাছে একটা টাইম মেশিন আছে, তোমাদের পাওয়ার কি? তোমরা কি প্রেজেন্টে যাবা, পাস্টে যাবা, না ফিউচারে যাবা? তার মানে প্রেজেন্টে তো আসছোই, এখানে তো আর যাওয়ার কিছু নাই। মানে পাস্টে যাবা না ফিউচারে যাবা, এটা তোমরা স্টোরির মধ্যে লিখবা। তার আগে পড়তাম, এখন রিভিশন হইলো। ওকে, তোমরা কি একটা স্টোরি লিখবা, যে স্টোরিতে তোমাদের কাছে একটা টাইম মেশিন আছে, এন্ড ওই টাইম মেশিন দিয়ে তুমি কি পাস্টে যাবা না ফিউচারে যাবা, এই জিনিসটা কিন্তু লিখবা ওই স্টোরির মধ্যে। এন্ড ইউজ অ্যাট লিস্ট, এবং প্রত্যেকটা টাইপস থেকে কমপক্ষে দুইটা সেন্টেন্স যাতে ওই স্টোরিটার মধ্যে থাকে। প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার ইনডিফিনিট। ওই সেন্টেন্স গুলো কি কি? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট, এরকম যাতে দুইটা করে সেন্টেন্স থাকে। তার দেখা যায় না, দেখা যাইতেছে না? আচ্ছা, এটা কি খোলা আসতেছে? না একটু ওকে, ঠিক আছে, সমস্যা নেই, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা। এই জিনিসটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে কিন্তু আরো সহজ হবে। হ্যাভ ফান
উইথ ইয়োর অ্যাডভেঞ্চার, এবং মজা করো তোমার অ্যাডভেঞ্চার নিয়ে। নেট কানেকশন। তোমরা একটু দেখো তো, যদি দেখতে কারো ঘোলা আসে, তাই না, ব্লার হয়ে গেছে, হ্যাঁ হতে পারে একটু নেটের প্রবলেমের কারণে জিনিসটা একটু ব্লার হয়ে গেছে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো যখনই নেটটা ক্লিয়ার হবে এই হোমওয়ার্কটা, ওকে? স্যার, আগে পড়তাম এখন রিভিশন হলো, আগে পারতাম। মেহরাব, দ্যাটস গুড। ব্লার স্যার, আপনি আমাকে সামিয়া বলেই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে। বলা, জি স্যার, স্যার ব্লার, দেয়ার ইজ নাথিং ইউ ক্যান সি স্মাইল। স্যার, পড়ার কখন, পরের ক্লাস কখন? আমি তোমাদের সাথে আবার ক্লাস করব, সমস্যা নেই, কিছুদিন পরই, হয়তো বা কালকেও তুমি দেখতে পারো। ওকে ঠিক আছে, ক্লিয়ার হয়েছে নাকি? যদি ক্লিয়ার হয়ে থাকে, স্যার আগে পারতাম এখন রিভিশন হলো, বাহ তোমরা তো আগেই পারতো তাহলে টেন্স সম্পর্কে, কিন্তু এখন কি আরো ইজি হলো তোমাদের, তাই না? কিন্তু আমরা কিন্তু এখনো টেন্সের কন্টিনিউয়াস বা কি পারফেক্ট বা কি পারফেক্ট কন্টিনিউয়াস বা কি এটা নিয়ে কিন্তু পরবর্তীতে আবার ক্লাস হবে, সমস্যা নেই। তো তোমরা এটার স্ক্রিনশট নিছো? ইয়েস স্যার, ক্লিয়ার, ওকে। তাহলে সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো এখন, ঠিক আছে? ওকে, স্ক্রিনশট নিছো? ওকে, তাহলে কি তোমরা প্রথমে তিনটা সেন্টেন্স লিখবা তিনটা টেন্সের মাধ্যমে, তারপর একটা স্টোরি লিখবা। যে স্টোরিটা কি, তোমরা একটা সুন্দর একটা টাইম মেশিন পাইছো, এখন ওই টাইম মেশিনে কি তোমরা পাস্টে যাবা না ফিউচারে যাবা, এটা নিয়ে কিন্তু একটা স্টোরি লিখবা। ওই স্টোরির মধ্যে তোমরা দুইটা করে সেন্টেন্স ফাইন্ড আউট করবা, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের ইনডিফিনিট যেই সেন্টেন্স গুলো আছে এগুলো কিন্তু তোমরা ওই স্টোরির মধ্যে ফাইন্ড আউট করবা। ওকে, ডান। ঠিক আছে, তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত মনোযোগ দিয়ে এই ক্লাসটা করেছো, এবং এডু পরিবারকে অনেক ধন্যবাদ যে এডু পরিবার এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যেখানে তোমরা অনেক রেকর্ডিং ক্লাস পাবা। এন্ড এডু পরিবারের মাধ্যমে কিন্তু তোমরা অনেক মজার মজার জিনিস শিখতে পারবা, আরো কুইজ কিন্তু আমরা খেলতে পারবো, ওকে? তো তোমরা সবাই প্লিজ এটা তোমাদের বন্ধুদেরকে জানাও, তারা যাতে জয়েন করে, তখন কিন্তু আমরা সবাই একসাথে খেলতে পারবো, এবং তখন কি কম্পিটিশনের মাধ্যমে কিন্তু আমরা পড়াশোনা শিখতে পারবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক থ্যাংক ইউ যে এত মনোযোগ দিয়ে এত ক্লাস করেছো, এই ক্লাসটা করেছো। সবাইকে আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। ওকে, ধন্যবাদ।